যে ইমাম মুসলিম আর দুনিয়াতে নাই গো। ইমাম মুসলিমের দেহ থেকে মাথাখানা কেটে নেওয়া হয়েছে। কাজী সারি শোনার পরে চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, ইমাম মুসলিমের কচি কচি দুটা বেটা আমার ঘরে ঘুমিয়ে আছে, আমার বাড়িতে ঘুমিয়ে আছে। বাবা নাই যখন শুনবে বাচ্চাগুলো কত না কান্না করবে গো। আমি ওই মুসলিমের দুইটা বেটাকে কিভাবে সান্ত্বনা দেব? অনেক চিন্তা ভাবনা করে বাবা হাজরাতে গেরামি ওই কাজী সারি নিজের বাড়িতে প্রবেশ করলেন। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, যেমনই বাড়ির মধ্যে ঢুকেছেন বাবা দরজাটাকে ভিতর থেকে বন্ধ করে দিয়ে ওই রুমের নিকটে গেলেন, যেই রুমের মধ্যে আমার ইমাম মুসলিমের দুইটা বেটা ঘুমিয়ে আছে। এ বেরাদার, মা বোনেরা, হাজরাতে গেরামি ইমাম মুসলিমের বাচ্চা দুটি যে ঘরে ঘুমিয়ে আছে ওই ঘরের দরজাটাকে বাবা আস্তে করে খুলে দিয়ে, অল্প করে খুলে দিয়ে বাবা যেমনই গেটে দাঁড়িয়ে ওই বাড়ির মালিক তাকিয়েছে গো, দেখে মনে হলো কি জানেন, আসমানের পূর্ণিমার চাঁদ ওই কাজী সারির বাড়িতে দুটা ঘুমিয়ে আছে। পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ইমাম মুসলিমের দুইটা বেটা বাবা ঘুমিয়ে আছে। কাজী সারি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, এত সুন্দর নুরানি চেহারা বাচ্চা দুটোর বাবা দুনিয়াতে নাই, আর যদি গিয়ে আমি বলি বাবা রে তোদের বাবা দুনিয়াতে নাই রে, তখন বাচ্চা দুটির অবস্থা কি হবে? আব্বা আব্বা বলে কাঁদবে, আমি কিভাবে তাদেরকে সামলাবো? কিন্তু কিছু করার নাই, খবর তো দিতেই হবে। হাজরাতে গেরামি বাচ্চা দুটো বাবা আজকে একটু গোসল পানি করে দুদিন পরে খানা টানা খেয়ে বিছানায় ঘুমিয়েছে। ঘুম চলে এসছে বাবা, বাচ্চা দুটোর মাথার কাছে কাজী সারি বসে গেছে। ওই কাজী সাহেব বাচ্চা দুটির মাথার কাছে বসে মাথাতে হাত বোলাচ্ছে। আহারে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা বাবা দুনিয়া ছেড়ে দিল। বাবারা, ভাইরা, যেমনই বাচ্চা দুটো চেহারাতে হাত লাগিয়ে দেওয়া, ওই বাচ্চা দুটো বিছানায় শুয়েছিল বটে, তবে ঘুমটা ভেঙে গেল। চোখ দুটো বাবা খুলে দিলেন। যেমনই চোখ খুলেছেন দেখতে পাওয়া গেল ওই বাচ্চা দুটার মাথার কাছে বাড়িওয়ালাটা, বাড়ির মালিক খানা, ওই কাজী সারি বাবা বসে আছে। আর বাচ্চা দুটো বলছেন, চাচা কি ব্যাপার গো, আজকে দুদিন থেকে আপনার বাড়িতে আছি, এতটা আদর আপনি কোনো সময় করেন নাই, হঠাৎ করে এত আদর যত্ন বুঝতে পারলাম না চাচা। বলে, বেটা কিছু না রে, তোদেরকে দেখে মনটা যেন কেমন করে উঠলো রে, তাই আমি তোর চাচা তোদের মাথার কাছে এসে বসে গেছি বেটা। তখন হঠাৎ করে বাচ্চা দুটো বলছেন, চাচা গো, ও বাড়ির মালিক চাচা যান, গতকালকে আমার আব্বা যান আমাদের দুই ভাইকে আপনার বাড়িতে রেখে গেছেন চাচা, আমার আব্বার কোনো খবর এখন পর্যন্ত পাইনি গো, আমাদের আব্বা যান কোথায় আছেন? যেমনই আব্বার কথা বলা, মা বোনেরা, বাবারা, ভাইরা, চাচারা গো, কাজী সারি বাবা যেমনই আব্বার কথা বলেছে, আব্বার কথা শোনার পরে হাজরাতে ইমাম মুসলিমের কচি কচি বেটা দুটোকে কাজী সারি বলছেন না, চোখের পানি ঝরাচ্ছেন, বেটা রে, এ বেটা রে, আর তোদের বাবা দুনিয়াতে নাই রে, আমি একটু পূর্বে রাস্তায় শুনে আসলাম রে বেটা, তোদের বাবা ইমাম মুসলিমকে ইবনে জিয়াদ তালওয়ার দিয়ে জাল্লাদকে দিয়ে গলা কেটে শহীদ করে দিয়েছে। হ্যাঁ বেরাদার, 8 বছর 10 বছরের কচি কচি বাচ্চা দুটি গো যেমনই কথাটা শুনেছে রে বাবা, ইমাম মুসলিমের বেটা দুটি আব্বা আব্বা বলে কাঁদতে আরম্ভ করেছেন। কাঁদছেন আর বলছেন, ওগো চাচা যান, আমাদের বাড়ি যে কুফাতে না গো, আমাদের বাড়ি যে নবীর সোনার মদিনাতে গো, আমরা সোনার মদিনা যাব কার সাথে? চাচা জানেন গো, আমাদের মা দুনিয়াতে বেঁচে নাই গো, আমরা আব্বার কাছে ছোট থেকে মানুষ হয়েছি, এত বড় হয়েছি চাচা, আমাদেরকে কে বেটা বলে ডাক দেবে? আমরা কার সাথে সোনার মদিনা যাব? আল্লাহ আল্লাহ। ওই বাচ্চা দুটোর কথা শুনে বাবা কাজী সাহেব বাচ্চা দুটোকে সিনায় লাগিয়ে কপালে চুমা দিলেন, বেটা কাঁদিস না রে, দেয়ালেরও কান আছে, আমি এটাও খবর শুনলাম রে বেটা যে তোদের দুই ভাইকে ধরার জন্য ইবনে জিয়াদ সরকারি লোক ছেড়ে দিয়েছে। বাচ্চা দুটি বলছেন, চাচা তাহলে আমরা কি করব? আমাদেরকেও কি ওই বাবার মতো করে ধরে নিবে তারা?
ওই কাজী সাহেব বলতে লাগলেন, বেটা কাঁদিস না, চুপ কর, আমি চেষ্টা চালাচ্ছি, দেখছি রে তোদের দুই ভাইকে কিভাবে সোনার মদিনায় পাঠানো যাবে। কাজী সাহেব বাইরে গেলেন, খবর লাগালেন, বাবা বাবুল আরকাইন বলে একটা জায়গা, যেখান থেকে সেই দিন বৈকাল বেলাতে একটা কাফেলা সোনার মদিনার দিকে রওনা হবে। বাড়িতে আসার পরে নিজের একটা ছেলে, যে ছেলেটার নাম কেতাবে লেখা আছে আসাদ, আসাদকে ডাক দিলেন, বেটা আসাদ। আব্বা বলেন গো, বলে বেটা রে, এক কাজ কর বেটা, এরা নবী বংশের ফুল রে, বাড়িতে যা খাবার ছিল দুমুঠ খাবার খাইয়ে দিলেন, আর আদর করে কপালে চুমা দিয়ে নিজের বেটা আসাদকে বললেন, বেটা রে যাও ওই জায়গায় চলে যাও রে বেটা, ওখান থেকে একটা কাফেলা যাবে সোনার মদিনাতে, আর এ বাচ্চা দুটোকে নিয়ে গিয়ে ওই কাফেলার মধ্যে যাকে পাবে দেখবে আলে নবীকে ভালোবাসনেওয়ালা আছে, ওই বাচ্চা দুটিকে তার সঙ্গী করে দিও রে, আর দেখবে বাচ্চা দুটো ওই কাফেলার সঙ্গে সোনার মদিনা চলে যাবে, ইবনে জিয়াদ আর ধরতে পারবে না। ঠিক আছে আব্বা, তাই হবে। বৈকাল বেলাতে বাবা বাচ্চা দুটিকে সাথে করে ওই কাজী শাড়ির বেটা আসাদ যেখান থেকে কাফেলা ছুটার কথা ওই জায়গায় বাবা যেমন পৌঁছেছে, দেখতে পাওয়া গেল কোনো কাফেলা ওখানে দাঁড়িয়ে নয়। লোকজনদেরকে জিজ্ঞাসা করলেন, আসাদ ওগো আল্লাহর বান্দারা বলো তো, এখান থেকে যে একটা কাফেলা আজকে সোনার মদিনা যাওয়ার কথা, খবর কি? বলে, আসাদ গো, ওই কাফেলাটাই একটু আগে এই রাস্তা দিয়ে সোনার মদিনার দিকে চলে গেছে। কাজী সাহেবের ছেলে আসাদ বলল, বেটা একটু তাড়াতাড়ি চল রে, চল তোদের দুই ভাইকে আমি কাফেলার সঙ্গী করে দিতে পারি কি না দেখি। মা বোনেরা গো, এই করে বাচ্চা দুটোকে ওই কাজী সাহেবের ছেলে আসাদ নিয়ে চলতে লাগলেন, তাড়াতাড়ি হাঁটতে লাগলেন। বাবা বেশ কিছুটা রাস্তা চলে যাওয়ার পরেই ওই কাজী সাহেবের বেটা দেখতে পাচ্ছেন সামনে দিকে ধুলা উড়ছে, ধুলোবালি উড়ছে রে বাবা। ইমাম মুসলিমের দুইটা বেটাকে কাজী সাহেবের ছেলে বললেন, এই ইমাম মুসলিমের ছেলে শোনো বাবা, সামনে দেখো যে ধুলাবালি উড়তেছে, ওটাই হলো একটা কাফেলা, ধুলাবালি উড়ছে, ওই কাফেলাকে লক্ষ্য করে আমি আর কত দূর যাব রে, তোমরা দুই ভাই এখান থেকে দৌড় দিতে আরম্ভ করো। দৌড়তে দৌড়তে গিয়ে যখন ওই কাফেলাকে পেয়ে যাবে রে বাবা, ওই কাফেলার পিছন পিছন তোমরা সোনার মদিনা চলে যাবে। যাও দৌড়তে আরম্ভ করো। আল্লাহু আকবার কবীরা, খোদা হাফিজ ফি আমানিল্লাহ বলে দিয়ে বাচ্চা দুটোকে ছেড়ে দেওয়া হলো। সন্ধ্যাবেলার টাইম গো বাবারা, ভাইরা, মা বোনেরা, বাচ্চা দুটো দৌড়তে দৌড়তে অনেক দূর চলে গেল বাবা, কাফেলার দেখা পাওয়া গেল না, চোখের কাছ থেকে ধুলোবালিও চলে গেল, আর ওই কাফেলাও গায়েব হয়ে গেল। মা বোনেরা, বাচ্চা দুটোর কেউ দুনিয়াতে আর নাই গো। ইনারা এতিম ছেলে ওই কুফা শহরে রাতের বেলাতে সোনার মদিনা যাব বলে দৌড়তে থাকলেন। এ বেরাদার, সারা রাত গত হওয়ার পরে যখন ফজরের আজান আরম্ভ হলো, বাচ্চা দুটো সারা রাত দৌড়িয়েছে গো। ফজরের আজান যেমন হয়েছে, বড় ভাই মোহাম্মদ বলছে, ভাই ইব্রাহিম দাঁড়া রে, একটু আজানটা কান করে শুনতো রে। বলে, দাদা কেন গো? বলে, আজানটা পরিচিত মনে হচ্ছে, এটা আজান কার আজান আছে জানিস রে? আমার মন বলছে কুফা শহরের জামে মসজিদের মুয়াজ্জিনের আজান আছে। এ ভাই ইব্রাহিম, তার মানে এটাই যে আমরা সারা রাত কুফা শহরে দৌড়িয়েছি মদিনা যাব বলে, এখন পর্যন্ত কুফা শহরের বাইরে যেতে পারিনি। ছোট ভাই বলছেন, দাদা এবার কি হবে গো? ওই বাড়ির মালিক তো বলেছিলেন চাচা যান যে আমাদের দুই ভাইকে ধরার জন্য ইবনে জিয়াদ লোক ছেড়ে দিয়েছে। বাবারা, ছোট ভাই বড় ভাই দুইজন মিলে একটা পরামর্শ করলেন। বাবা, ইমাম মুসলিমের দুইটা ছেলে যেখানে দাঁড়িয়েছিলেন, দেখলেন ওই রাস্তার ধারে একটা পাহাড় আছে,
আর পাহাড়ের গোড়াতে, পাহাড়ের নিচে বাবা একটা খড়ল ছিল, যাকে আমরা বাংলায় গর্ত বলে থাকি। ওই গর্তের মধ্যে দুই ভাই লুকিয়ে গেলেন। কেন বলেন তো? বলে এই জন্যই লুকিয়ে যাও যে আমরা সারা দিন গর্তের মধ্যে লুকিয়ে বসে থাকবো, যখন সূর্য ডুবে যাবে, সূর্য অস্ত চলে যাবে, লোকজন চলাচল বন্ধ হয়ে যাবে, তখন আমরা আমার দুই ভাই গর্ত থেকে বেরিয়ে যাব আর সোনার মদিনার রাস্তা ধরে চলবো, দৌড়বো। মা বোনেরা, বাবারা, ভাইরা গো, ইমাম মুসলিমের দুইটা বেটা গর্তের মধ্যে ঢুকে গেলেন। দানা নাই, পানি নাই, কচি কচি বাচ্চা গর্তের মধ্যে সারা দিন বসে থাকলেন বাবা। বৈকাল বেলাতেই ছোট ভাই বলেন বড় ভাইকে, ভাইয়া আর থাকতে পারছি না, একটু বাইরে দেখেন না দাদা, যদি লোকজন চলাফেরা না করে একটু বাইরে যাব গো, বড় গলা শুকিয়ে গেছে, কোনো তালাবে যদি পানি পাই একটু পানি পান করব। মা বোনেরা গো, ইমাম মুসলিমের বড় বেটা বলছেন, বেটা ভাই একটু দাঁড়া রে, আল্লাহু আকবার কবিরা। ছোট ভাই বললেন, দাদা আপনি ভয় করছেন, তাহলে আমি বাইরে দেখছি। ছোট ভাইটা যেমনই বাবা গর্তের মুখ থেকে মাথাটা বের করতে যাবেন গো, খোদা কপালে লিখেছেন রে বাবা, একটা এজিদি সৈন্য ওই গর্তের মুখের কাছে দাঁড়িয়ে আমার ইমাম মুসলিমের বেটাদেরকে খোঁজ করতেছিল। আল্লাহু আকবার কবিরা। যেমনই বাচ্চা ছেলেটা মাথা বের করতে যাবে, ওই মতো খপ করে বাবা মাথার চুল ওই সৈন্যখানা ধরে নিল। বাবারা এদিকে চুল ধরে বাচ্চাটাকে টানছে রে বাবা, আর আমার ইমাম মুসলিমের ছোট ছেলে বলছে, ভাইয়া আমার মাথার চুল কেউ ধরে ফেলেছে গো, আমার মাথায় বড় ব্যথা করছে দাদা, আমি আর সইতে পারছি না গো। নিচে থেকে বড় ভাই ভাইয়ের পা ধরেছে আর বলছে, ভাই আমি তোমাকে একা যেতে দেব না। বাবারা এই করে বাবা কোনো মতে যখন মাথার চুল ওই লম্পট ছাড়লো না গো, ইমাম মুসলিমের বড় বেটা নিজের মনেই বেরিয়ে গেল, কপালে যা আছে ঘটবে, চলো দুনো ভাই বাইরে যাব। এবার বাচ্চা দুটোকে পেয়ে ইবনে জিয়াদের সৈন্য বাবা গ্রেপ্তার করে গভর্নর হাউসে ইবনে জিয়াদের সামনে হাজির করলো। ইবনে জিয়াদ বলল, যাও বাচ্চা দুটোকে নিয়ে গিয়ে জেলখানায় বন্দি করে দাও। এখন বাচ্চা দুটোর ব্যাপারে কিছু বলা যাবে না, এজিদকে চিঠি লিখবো, ইয়াজিদ যেটা বলবে সেটা করব। বাবারা বাচ্চা দুটোকে নিয়ে গিয়ে জেলখানায় ভরে দিল, আর গেটে তালা মেরে একটা লোককে গেটম্যান হিসাবে, গেটের দারোগা হিসাবে, জেলখানার দারোগা হিসাবে যাকে দায়িত্ব দেওয়া হলো বাবা, ওই লোকটার নাম কেতাবে লেখা আছে মাসকুর। ওই লোকটার নাম হলো মাসকুর। মাসকুরকে চেয়ার দিয়ে গেটম্যান করে বসিয়ে দিল। এবার রাত হয়েছে, রাতটা যখন গভীর হয়েছে, কেউ আর জেগে নাই। বাচ্চা দুটো জেলখানাতে বসে বসে একে অপরের সঙ্গে গলা ধরে নিয়ে কাঁদছে, ভাইয়া ভাইয়া গো, আমি শুনেছি আমার ওই বাড়ির মালিক চাচা জানের মুখে যে আমার আব্বাকে একটা রাত জেলখানাতে বন্দি রেখে তারপর দিন জেলখানা থেকে বের করে গলাটা কেটে নিয়েছি। ওগো দাদা যান, আমার মনে হচ্ছে আমার আব্বাকে ওই জেলখানাতে বন্দি রেখেছিল, আমরাও জেলখানায় বন্দি হয়ে গেছি দাদা। তাহলে কি আমাদের এটাই হচ্ছে জীবনের শেষ রাত গো? আগামী কালকে আমাদেরকে হয়তো আব্বার মতো করে গলাখানা কেটে নেবে। আব্বা আব্বা বলে, আম্মা আম্মা বলে বাচ্চা দুটো কাঁদে, আবার একটু পর থেমে যায়, আবার কাঁদে। যে চেয়ার নিয়ে গেটম্যান দারোগা বসেছিল, ওই দারোগা হঠাৎ করে বাচ্চাদের কান্না শুনে বাবা দয়া হয়ে গেল। চিন্তা ভাবনা করলো, আল্লাহ মদিনার সরজমিনে আমার নবীর দিওয়ানারা নবীর মোহাব্বতে নিজের গলা কাটিয়ে দিয়েছে, নিজের মাথা কাটিয়ে দিয়েছে, নিজের বেটা কুরবানি করেছে, আর এটা তো আলে নবী আছে। আমি আলে নবীর মোহাব্বতে একটা সামান্য চাকরি কেন ছাড়তে পারবো না? কপালে যা আছে হবে। ইমাম মুসলিমের বেটা দুটোকে
জেলখানা থেকে বাবা বের করলো। ইমাম মুসলিমের বেটা বলছে, চাচা গো, আমাদের কি এখনই বের করার সময় হয়ে গেল চাচা? আব্বার মতো গলা কেটে নেওয়া হবে। ওই মাস্কুর লোকটা বলল, বেটা রে কাঁদিস না বেটা, কাঁদিস না, আমি তোদেরকে শাস্তি করার জন্য নয় রে, তোদেরকে রেহাই করার জন্য জেলখানা থেকে বের করছি। ইমাম মুসলিমের বেটা দুটো বলল, চাচা আমাদেরকে বের করবেন, ছেড়ে দিবেন, আপনি নিজের কথাটা কি ভেবেছেন চাচা? বলে ভেবেছি বেটা। কি ভেবেছেন গো? বলে আপনার চাকরি আপনি ইবনে জিয়াদকে জবাব কি দেবেন? আপনাকে চাকরি থেকে বাদ দিতে পারে, জান থেকে মেরে দিতে পারে। ইমাম মুসলিমের বেটা দুটোকে ইমাম মুসলিমের লাল দুটিকে মাস্কুর নামক লোকটা বলতে লাগলো, বেটা রে, ইমাম মুসলিমের ছেলে রে, বেটা আমি মাস্কুরকে আলে নবীর মোহাব্বতে যদি গলা কাটাতে হয়, চাকরি ছাড়তে হয়, আমাকে যদি সাসপেন্ড করে দেয় আমি ছাড়তে রাজি আছি, চাকরি ছেড়ে দেব, বেতন নেব না, তবুও আমি তোমাদের দুই ভাইকে জেলখানাতে রাখবো না রে, তোমাদেরকে সোনার মদিনার রাস্তা ধরে ছেড়ে দেব। লোকটা কি করলো বাবারা? ইমাম মুসলিমের বেটা দুটিকে বাড়িতে নিয়ে গিয়ে দুমুঠ খাবার খাওয়ালো রাতের অন্ধকারে, আর খানা খাইয়ে দিয়ে বাড়ির বাইরে রাস্তায় নিয়ে গেলেন। রাস্তায় গিয়ে বহু দূরে একটা আলো দেখতে পাওয়া যাচ্ছে, টিম টিম করে জ্বলছে। মাস্কুর নামক লোকটা বলল, বেটা রে, ওই যে আলো দেখতে পাচ্ছিস, ওই আলোটা হলো কাদসিয়ার আলো। ওই কাদসিয়াতে আমার নিজের মায়ের পেটের ভাই, যার নাম হলো কাতওয়াল, ওই কাতওয়াল নামক ভাইটা ওই নদীর ঘাটে কাজ করে। তোরা এই রাস্তা দিয়ে সোজা চলে যাবি, আলোটাকে ফলো করতে করতে ওখানে যাবি, লোকটাকে বলবি, ওগো কাতওয়াল, আপনার দাদা মাস্কুরের জেলখানা থেকে আমরা আসলাম, আমাদেরকে নদীটা ওই পার করে দাও, নদীটা পার করে দাও। বাবা জানিস রে, যখন ওই নদীটা পার হয়ে যাবি তোদেরকে আর কেউ ধরতে পারবে না। ওই নদীটা পার করে রাস্তা মদিনা লেগে আছে, সোজা রাস্তা। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ইমাম মুসলিমের বাচ্চা দুটি বাবা দৌড়তে আরম্ভ করলেন। আল্লাহু আকবার কবিরা। এইদিকে বাচ্চা দুটোকে দৌড়তে দেন বাবা, একটু মাস্কুরের দুটা কথা শুনে নি। সকাল হয়ে গেল বাবা, সকাল 8টা 9টাতে কেউ গভর্নর হাউসে মন্ত্রীকে গিয়ে বলল, ওগো ইবনে জিয়াদ, কি হলো রে? বলে শুনেছেন কিছু? বলে কি? বলে ইমাম মুসলিমের দুইটা বেটাকে জেলখানাতে বন্দি রাখা হয়েছিল, ওই বাচ্চা দুটো জেলখানাতে নাই, পালিয়ে গেছে। হ্যাঁ, পালিয়ে গেছে? বলে হ্যাঁ শুনলাম তো। আরে কিভাবে পালালো? ইমাম মুসলিমের বেটা দুটি কিভাবে জেলখানা থেকে পালালো? তখন ওই লোকটা বলল, আমাকে গরম দেখিয়ে কথা বলে লাভ নেই, যাকে গেটম্যান বানিয়ে রেখেছিলেন তাকে ডেকে জিজ্ঞেস করেন, আমি শুনলাম তাই বললাম। বাবারা, ভাইরা, মা বোনেরা, মাস্কুরকে ডাকা হলো, মাস্কুরকে জিজ্ঞেস করা হলো, মাস্কুর রে কি হলো? ইবনে জিয়াদ বলো। বলে জেলখানাতে ইমাম মুসলিমের ছেলে দুটি যে রাখা হয়েছিল, এই মুহূর্তে শুনলাম যে বাচ্চা দুটি জেলখানাতে নাই, পালিয়ে গেছে। মাস্কুর বলল, ইবনে জিয়াদ ভুল শুনেছেন, পালাইনি। ইবনে জিয়াদ খুশি হলো, পালাইনি, তার মানে বাচ্চা দুটি আছে। তো ইবনে জিয়াদকে মাস্কুর বলল, বাচ্চা দুটি জেলখানাতে নাই। কথা দেখেন, পালাইনি আবার বলছে জেলখানাতে নাই। আহা, মাস্কুর বাচ্চা দুটি পালাইনি আবার জেলখানাতে নাই, তার মানে কি? মাস্কুর বলল, এই ইবনে জিয়াদ, ওই বাচ্চা দুটি জেলখানাতে নাই, এটা সত্যি, পালিয়ে যায়নি, এটাও সত্যি। ওরা আলে নবী গো, নবীর বংশধর গো, ওনারা পালিয়ে যেতে জানেন না গো, ওনারা পালিয়ে যাননি, বরঞ্চ আমি সসম্মানে তাদেরকে জেলখানা থেকে বের করে বাড়িতে নিয়ে গিয়ে
পেট ভরে দুমুঠ খাইয়ে দিয়ে আমি নিজের হাতের নাম লেখা আংটিখানার বাচ্চা দুটির হাতে দিয়ে আমি সসম্মানে মদিনার রাস্তা ধরিয়ে বিদায় করে দিয়েছি। তখন ইবনে জিয়াদ বলল, এ মাসকুর, বাচ্চা দুটিকে কষ্ট করে সৈন্যদেরকে ছেড়ে ধরে মাঙালাম, বাচ্চা দুটিকে ছেড়ে তোর লাভ কি হলো? মাসকুর জবাবে বলছেন, এই ইবনে জিয়াদ, বাচ্চা দুটিকে ধরে এনে তুমি রাখলে আমি ছেড়ে দিলাম, আমার লাভ কি হলো? এটা শোনার আগে একটাবার বলো তো, গতকালকে পাড়ার শেষে তুমি বাচ্চা দুটোর বাবাকে বিনা কারণে বিনা দোষে ছাদে তুলে গলাটা কেটে নিলে, ইমাম মুসলিমের গলা কেটে তোমার লাভ কি হলো? ইবনে জিয়াদ মন্ত্রী বলল, এই মাসকুর, জবান সামলে কথা বল, কার সামনে কথা বলছিস? তুই কি আমাকে চিনিস? তো মাসকুর বলছে, তোকে তো দূরের কথা, তোর বাপ মা তোর খানদান কেউ চিনি। কেমন চিনিস রে? বলে, তাহলে শুনে নে, বায়োডাটা বলে দিচ্ছি। কিভাবে চিনিস বলতো? বলে, তোর নাম হলো ওবায়দুল্লাহ, তোর বাপের নাম হলো জিয়াদ, তোর মায়ের নাম হলো মারজানা, আর তোর একটা ভাই আছে, তোর ভাইয়ের নাম হলো ওসমান, আর তোর বাড়ি হলো বুসরা শহরে। ইবনে জিয়াদ বলছে, ঠিকই তো, এই সব ভালোভাবে আমার জানে আর চিনে। তো আচ্ছা, তুই আমাকে চিনিস? বলে, হ্যাঁ। আচ্ছা, তুই আমার পাওয়ার জানিস? বলে, পাওয়ার জানি। কি পাওয়ার বলতো? বলে, এই ইবনে জিয়াদ, তোমার পাওয়ার এতটা আছে, তুমি চাইলে আমার গলাটা কেটে দিতে পারো, আমার চাকরি খেয়ে নিতে পারো, আমাকে চাবুক দিয়ে মারতে পারো, আমার বাড়ি ঘর ভেঙে মিশিয়ে দিতে পারো মাটিতে। তবে এই ইবনে জিয়াদ, শোনো, তোমার পাওয়ার আছে, পাওয়ার একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মোবাইল যদি ঠিক থাকে, মোবাইলের টাওয়ার কোনোদিন শেষ হবে না। এ বেরাদার, ইবনে জিয়াদ বলতে চাইছে, মাসকুর বলতে চাইছেন, ইবনে জিয়াদ শোনো গো, তোমার পাওয়ার আছে, তোমার পাওয়ার সাপ্লাই হয় দামেস্ক শহর থেকে, এজিদের দরবার থেকে, আর আমি মাসকুরের টাওয়ার আছে, ওই টাওয়ার সাপ্লাই হয় সোনার মদিনা থেকে। তোমার পাওয়ার একদিন নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু আমি মাসকুরের এমন টাওয়ারের সঙ্গে কানেকশন, যে টাওয়ার জীবনে বিজি ব্যস্ত হবে না। তাই কোনো বাংলা কবি এরকম লিখেছিলেন, যদিও আমি গজল পড়ার মুডে নেই, বাপ একটা লাইন মনে পড়ে গেল জীবনীতে মিলিয়ে দেওয়ার জন্য। জি, के 786 92 786 92 লাগাও রে মোবাইল নম্বর, ধরবে মদিনার সেন্টার, নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, এমন এক ইজি টাওয়ার, ধরবে মদিনার সেন্টার। ইশকে নবীজির সিম কার্ড লাগাও, बड़ा अनोखा शेर আছে, इसके नबीजिर सिम कार्ड লাগাও, আপন আপন হ্যান্ডসেটে ব্যালেন্স কবু শেষ হবে না, আরে থাকবে আনলিমিটেড, থাকবে আনলিমিটেড। দরুদ পড়ে রিচার্জ করুন, দরুদ পড়ে রিচার্জ করুন, আরে দারুন এই নবীর ওয়াফার, ধরবে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, এমন এক ইজি টাওয়ার, ধরবে মদিনার সেন্টার। বাবা, ভাইরা, মা বোনেরা, আমার নবীর প্রেমিক, আলে নবীর প্রেমিক মাসকুর নামক লোকটাকে
এবার ইবনে জিয়াদ বলল, তাহলে মাসকুর আমার পাওয়ার দেখ। জাল্লাদকে ডাকা হলো, আর জাল্লাদকে ডেকে বলা হলো, জাল্লাদ রে, এই মাসকুরকে নিয়ে যা ফাঁকা ময়দানে, হাতে একটা আপনার কি বলে চামের চাবুক দিয়ে দেওয়া হলো, এই কোড়াটা নিয়ে যা আর গুনতি করে মাসকুরকে দাঁড় করিয়ে 500 কোড়া গুনতি করে মারো। এটা মাসকুরের শাস্তি। এবার বাবা মাসকুরকে নিয়ে যাওয়া হচ্ছে হাজরাতে গেরামি। মাসকুর আগে বাড়ছে, জাল্লাদ আগে বাড়ছে। ইবনে জিয়াদ ডাক দিয়ে বলল, এই জাল্লাদ একটু দাঁড়িয়ে যা, একটা কথা শুনে নে। কি কথা গো? বলে শোন, সরকারি একটা নিয়ম আছে। কি নিয়ম আছে বলুন? বলে গুনতি করে 500 কোড়া মারবে, তবে কোড়াগুলো মারার টাইমে খেয়াল রাখবে, কোড়া মারতে মারতে যদি লোকটা পড়ে যায়, শুয়ে যায়, দাঁড়িয়ে না থাকে, তাহলে আর কোড়া মারা যাবে না। আর শেষ কথা হলো এটা, ইবনে জিয়াদ বলল, জাল্লাদ শোনো রে, কোড়াগুলো যে মাসকুরের গায়ে মারবি, ভালো করে লক্ষ্য করে মারিস রে। কি লক্ষ্য করব হুজুর? বলে লক্ষ্য করবি যেন একটাও কোড়া মাসকুরের গায়ে আসতে পড়ে না। যটা কোড়া আসতে পড়বে গুনতি করে আসিস। তো জাল্লাদ বলছে, হুজুর গুনতি করে আসবো, ওই কোড়াগুলো কি হবে? বলে জটা কোড়া আস্তে করে মারবি, গুনতি করে আসার পরে এখানে দাঁড়াবি, ওই তটা কোড়া আবার তোর পিঠে পড়বে। এত বড় জাল্লাদ। বলে ঠিক আছে। ফাঁকা মাঠে যাওয়া হলো, ফাঁকা ময়দানে মাসকুর দাঁড়িয়ে গেছেন। হে বেরাদার, মারতে আরম্ভ করবে। মাসকুর বলছে, জাল্লাদ দাঁড়া রে, মারার আগে একটা কথা শুন। কি কথা রে মাসকুর? বলে শুনে নে, শুনে নে। মাসকুর বলছেন, ভাই জাল্লাদ, এখানে তোর নেতা নাই আর আমার নেতা নাই রে, কিন্তু আমার ঈমান, আমার দয়ার নবী আমাকে দেখতেছেন। এ জাল্লাদ শোনো, আমি মাসকুর তোমারে বলছি, আমাকে কোড়াগুলো মারবে যেন আস্তে মারিও না। তো মাসকুর যখন এই কথা বলছে, আস্তে মারিও না, তো জাল্লাদ বলছে কেন? বলে এজন্য যে আমি আলে নবীর মোহাব্বতে মার খাবো, আমাকে লাগবে না। আর একটা চাবুক যদি তোমার গায়ে পড়ে তুমি সইতে পারবে না, এই জন্য বলছি তুমি আস্তে মারিও না। ঠিক আছে, তাই হবে। জাল্লাদ বলছে, মাসকুর রেডি হয়ে যা। হাজরাতে মাসকুর রেডি হয়ে গেছেন, এবার চাবুকটা মারতে যাবে। বাবা আমার ইমাম মুসলিমের বেটার দিওয়ানা, আলে নবীর পারওয়ানা হাজরাতে গেরামি হাজরাতে মাসকুর বললেন, এই জাল্লাদ একটু দাঁড়িয়ে যা, একটা কাজ করে নি রে। কি কাজ রে মাসকুর? মাসকুরের গায়ে একটা জামা ছিল বাবা, ওই জামা খানোকে চটচট করে বাটনগুলো খুলে দিয়ে আপনার খালি গায়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার কবীরা। ইমাম মুসলিমের দিওয়ানাকে দেখে, মাসকুরকে দেখে জাল্লাদ জিজ্ঞাসা করলো, এ মাসকুর বলো তো, আমি তোমাকে মারবো, গায়ের জামাটা কেন খুলে ফেলে দিলে রে? বলে এই জন্য জামা খুললাম যে আমি আলে নবীর মোহাব্বতে মার খাবো, আর তুমি চাবুক নিয়ে মারবে। চাবুকটার আগাল এসে যদি আমার জামাতে জড়িয়ে যায়, তোমার হাতে ব্যথা হবে, টানতে দেরি হবে, যার কারণে আমি জামাটা খুলে দিলাম রে। এবার তুমি আরাম করে আমাকে মারতে থাকো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আলে নবীর প্রেমিককে দেখেন, বলছে এবার আরাম করে তুমি মারতে থাকো। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার ইমাম মুসলিমের দিওয়ানাকে দাঁড় করিয়ে জাল্লাদ ইবনে জিয়াদের ওয়ার্ডারে এই জাল্লাদ চাবুকখানা তুলে মারতে আরম্ভ করলো। এত জোরে চাবুকখানা চালালো রে বাবা, হাজরাতে মাসকুরের শরীরে লেগে গেল, পিঠে লেগে গিয়ে ওই চাবুকের আঘাতে 4 আঙ্গুল ফেটে গিয়ে বাবা শরীর থেকে রক্ত বেরোতে আরম্ভ করেছে। ওই রক্তগুলো গড়িয়ে গড়িয়ে মাটিকে লাল করে যাচ্ছে, এত জোরে চাবুক চালিয়েছে। কেতাব লেখক বলছেন বাবা, শহীদ ইবনে শহীদ বলে একটা কেতাব আছে, ওটার লেখক জানাব
হযরত মাওলানা আল্লামা সায়েম চিশতি নামে লেখকটা, উনি লিখছেন এত জোরে মারা হয়েছে, দেহ থেকে রক্ত বেরিয়ে জমিনে পড়ছে, জমিনটা লাল হয়ে যাচ্ছে। কিন্তু বেরাদার, জাল্লাদ লক্ষ্য করে দেখলো হযরতে ইমাম মুসলিমের দিওয়ানা মাসকুরের জবান থেকে মা বাবা বলে কোনো শব্দ বেরোয়নি, আহ উ বলে কোনো শব্দ বেরোয়নি গো। আমার মাসকুরের জবানে বেরোচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ শরীফ পাঠ করেছেন। জাল্লাদ চাবুকটা গুছিয়ে নিল, চাবুকটা গুছিয়ে নিয়ে ডাক দিয়ে বলছে, ওরে মাসকুর, এত জোরে তোমাকে মারলাম, এত জোরে আমি চাবুক চালিয়েছি যে তোমার শরীরটা ফেটে গিয়ে, পিঠটা চামটা ফেটে গিয়ে একেবারে তাজা তাজা রক্ত গড়িয়ে জমিনে পড়ছে, আমার বাহুটা কেঁপে গেছে। কিন্তু তুমি মা বলে কান্না করনি, বাবা বলে কান্না করনি, আহ উ বলে কোনো শব্দ বেরোয়নি, তোমার মুখে বিসমিল্লাহ শরীফ বেরিয়েছে। এটার কারণটা কি জানতে পারি? মাসকুর বলছে, জাল্লাদ রে, এই পৃথিবীর বুকে যত কাজ আছে সব নেক কাজ আছে, যত আল্লাহকে রাজি করার জন্য নেক কাজ আছে, আমি সবটা কাজকে ভালোবাসি। তবে জাল্লাদ শুনে নে, আমার মায়ার নবীর হাদিসে পাক আছে, যখন কোনো ভালো কাজ আরম্ভ করতে যাবে বিসমিল্লাহ শরীফ দিয়ে আরম্ভ করিও, ওই কাজটা ভালোভাবে সম্পূর্ণ হবে। আর যদি বিসমিল্লাহ পড়া না হয়, কাজটাও অসম্পূর্ণ থেকে যায়, আধুরা থেকে যায়। এই জাল্লাদ, আলে নবীর মোহাব্বতে আমি মার খাচ্ছি রে, আমার জন্য এই পৃথিবীর জমিনে এর থেকে ভালো কাজ হতে আর পারে না। যার কারণে তুমি বিসমিল্লাহ পড়নি রে, আমি মাসকুর নিজেই বিসমিল্লাহ পাঠ করে নিয়েছি। বাবা, হযরতে মাসকুরের জবান থেকে প্রথম চাবুকে বেরোলো বিসমিল্লাহ শরীফ। জাল্লাদ তুমি মারো, দেরি করিও না। জাল্লাদ দ্বিতীয় চাবুক তুলল বাবা, আবার চাবুক কানা তুলে যেমনই মাসকুরের পিঠে মেরেছে, হযরতে মাসকুর মা বলে বাবা বলে কাঁদলেন না গো। হযরতে মাসকুর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আল্লাহ গো, আলে নবীর মোহাব্বতে, নবী বংশের ফুলের ভালোবাসাতে আমি মার খাচ্ছি, আল্লাহ আমাকে সহ্য করার তৌফিক দান করেন। আবু সুফিয়ান সাহেব 1000, এটা কে দিয়েছিল? বেলাল নামে 500। আল্লাহ কবুল করুক। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, শুনেন কি হচ্ছে। তারপরে দ্বিতীয় নম্বর চাবুক পড়াতে মাসকুরের জবান থেকে বেরোলো, আল্লাহ আল্লাহ গো, আপনি আমাকে এই মার সহ্য করার তৌফিক দান করেন। যখন 3 নম্বর চাবুকটা পড়ল, হযরতে মাসকুরের জবান থেকে বেরোচ্ছে, আল্লাহ আলে নবীর মোহাব্বতে আমি মার খাচ্ছি, আল্লাহ এই মার খেতে খেতে আমার জবান থেকে যেন কোনো কুবাক্য না বেরোয়, যেন কোনো খারাপ ভাষা না বেরিয়ে যায়, আল্লাহ এইটুকু তৌফিক আমাকে দাও। এ বাবারা, কেতাব লেখক বলছেন হযরতে আল্লামা সায়েম চিশতি, উনি লিখছেন, আল্লাহ আল্লাহ, হযরতে মাসকুরের পিঠে বাবা একটা দুটা করে গুনতি করে 5খানা চাবুক যখন পড়ল গো, মা বোনেরা গো, হযরতে মাসকুর আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, জমিনে চলে আসলেন, জমিনে পড়ে গেলেন। যেমনই জমিনে পড়েছে, মাসকুরের দেহটা জমিনে পড়ে গেল। এবার ওই জাল্লাদ চাবুকটা গুছিয়ে হাতে ধরে নিল। সরকারি আইনের খেলাফ যাওয়া যাবে না, আর মারা যাবে না। হযরতে মাসকুরের জবান থেকে কিছু বেরোচ্ছে, কি বেরোচ্ছে সেটা বুঝতে পারা যাচ্ছে না। জাল্লাদ নবীর কালমা পড়নেওয়ালাই ছিল। এ নালাই কি করলো জানেন? চাবুকখানা গছিয়ে নিয়ে নিজের কানটা নিয়ে গেল মাসকুরের মুখের নিকটে। দেখি মাসকুর কি বলছে। মাকে দেখতে চাইছে না, বাবাকে দেখতে চাইছে, পানি খেতে চাইছে না, অন্য কিছু চাইছে। যেমনই জাল্লাদ নিজের কানখানাকে ওই মাসকুরের মুখের কাছে নিয়ে গেছে, শুনতে পাওয়া যাচ্ছে আমার মাসকুরের ঠোঁট দুটো নড়ছে। আর মাসকুর কি বলতে
পড়ছে জানেন গো? মাসকুর পড়ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা গো, হযরতে মাসকুর আমার নবীর কলমা পড়ছি। এ বেরাদার, আল্লাহ পাক গায়েব থেকে ডাক দিয়ে বললেন, ইজরাইল ফারিস্তা রে, দেরি করিস না, দেরি করিস না রে, দেখ আমার নাবির প্রেমে, আমার নাবির ভালোবাসাতে হযরতে মাসকুর আজকে মার খেয়ে আমার নবীর কলমা পড়ছে, জমিনে পড়েনি। যা 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 রে ইজরাইল, আমি আল্লাহ নির্দেশ দিলাম রে, হযরতে মাসকুরকে আর কষ্ট দেওয়া যাবে না রে। এই জাল্লা দিয়ে এত কষ্ট দিয়েছে, আমি আল্লাহ মাসকুরের মহব্বত কবুল করে নিয়েছি। যাও মাসকুরের দেহ থেকে আত্মাখানা কবজ করে নিয়ে এসো। এ বেরাদার, হযরতে গেরামি ইজরাইল ফারিস্তা নাজিল হলেন, মাসকুরের দেহ থেকে আত্মাখানা কবজ করে নিলেন। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার মাসকুর দুনিয়া থেকে পর্দা করে গেলেন। একবার পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাসকুর দুনিয়া থেকে বিদায় নিলেন, আত্মাখানা নিয়ে আল্লাহর দরবারে আরজ করছেন, ইজরাইল, আল্লাহ গো, আপনার বান্দা মাসকুরের আত্মা কোথায় রাখবো? আমার আল্লাহ বলছেন, গায়েব থেকে আওয়াজ দান করলেন, এই ইজরাইল শোনো শোনো, মাসকুর আমাকে এত খুশি করেছে, মাসকুরি এত আমাকে খুশি করেছে রে, আমার নবীর ওসিলাতে আমি আল্লাহ আমার মাসকুরের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। এই ইজরাইল, আমার মাসকুরের দেহ থেকে যেই আত্মাখানা নিয়ে এসেছো, ওই আত্মাখানাকে কোথায় রাখবে তুমি খোঁজ করছো? যাও 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 রে ইজরাইল, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম রে, আমার জান্নাতের 8খানা দরজা আছে, মাসকুরের আত্মাখানাকে জান্নাতের একটা সবুজ পাখি বানিয়ে দাও, জান্নাতের মধ্যে ছেড়ে দাও। আমি আল্লাহ নির্দেশ দিলাম, আমার মাসকুরের আত্মা জান্নাতি পাখি হয়ে জান্নাতের 8খানা দরজা দিয়ে যখন যেদিকে মন করবে যাবে আসবে, তাকে কেউ বাধা দেবে না। এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, এবার আসুন না বাবা, হযরতে মাসকুরের পিঠে কটা চাবুক পড়েছে বলেন তো? কটা চাবুক পড়লো গো? 5টা না? আহা, এ বেরাদার, আমার বাবারা, ভাইরা, ইমাম মুসলিমের 2টা বেটার মহব্বতে মাসকুর জেলখানা থেকে বের করে ছেড়ে ইবনে জিয়াদের নেতৃত্বে, ইবনে জিয়াদের অর্ডারে মাসকুরের দেহতে 5টা চাবুক পড়েছে। আর ওই 5টা চাবুকে মাসকুর দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। বাবা, আমি একটা লোককে বলবো আল্লাহর পবিত্র ঘরের জন্য, দেখুন বাবা, এখানে 2টা সাবজেক্ট চলে আসবে, যদি চাই 3টা লাইন বের করতে পারবো, কিন্তু শেষ রাত আমি অনেক দূর নিয়ে যাব, যদি আপনারা সাথ দেন। এখানে বলবো রে বাবা, মাত্র একটা লোককে মাসকুরের পিঠে পড়েছে 5টা চাবুক, আর মার খেলেন কাদের মহব্বতে? নবী বংশের ফুলের মহব্বতে। আর আমার নবিয়ে পাক পাঞ্জাতান বলে ঘোষণা দিয়েছেন, পাঞ্জাতানি ঘরানার ফুল আছে। তাহলে পাঞ্জাতান কাকে বলে জানেন? আমার দয়ার নবী মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইনাদেরকে পাক পাঞ্জাতান বলা হয়। আর তাহলে মাসকুরের পিঠে পড়লো 5টা চাবুক, পাঞ্জাতানের ভালোবাসায় মার খেলো। আর মাসকুরের নাম যদি উর্দু ভাষায় লিখতে যাও, তাহলে মাসকুর লিখতে গিয়ে 5টা অক্ষর লাগবে। জিজ্ঞেস করেন ইমাম সাহেবকে, মাসকুর যদি লিখেন তাহলে 5টা অক্ষর লাগবে। তাহলে নামের 5টা অক্ষর, পাঞ্জাতানের মহাব্বাতে 5 জনের ভালোবাসাতে, তাহলে 5 আর 5 10, আর পিঠে চাবুক পড়লো 5, 3 5কে এক জায়গায় করলে 15 হয়। এ বাবারা, ভাইরা, আমি জোড়া চাইবো না, একটা লোককে আজকে শেষের রাতে বলবো, আল্লাহর বান্দা গো, আলে নবীর মহাব্বাতে চাবুকের আঘাতে দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন, আলে নবীর ভালোবাসাতে গো, একটা আল্লাহর কোনো বান্দা আজকে শেষ রাত্রিতে আল্লাহর ঘরের জন্য 3 5 1500 টাকা কেউ দিতে পারবে? পারবে বাবা? একজন। আমি জোড়া চাইবো না, আমার জীবনী গাইবো, মাত্র একটা লোক। পারবেন? বলুন দেখি, একটু তাড়াতাড়ি করিয়েন, দেরি করিয়েন না, আমি দেরি করতে চাইছি না। আচ্ছা, কমিটির লোককে বলবো পিছন থেকে যে বাবা চাচা আসবে সাইড দিয়ে পাঠিয়ে দেন সামনে দিকে, এতটা লোককে না উঠানো ভালো হবে নাকি?
আশা করছি শুনতে পাচ্ছেন, পিছনে জায়গা একটু শর্ট হচ্ছে, তো আমি বলবো পিছন থেকে যে বাবা চাচা দাদা আসবেন ওনাদেরকে এই সাইড দিয়ে রাস্তা আছে সামনে দিকে পাঠিয়ে দিয়েন। মাইকের শব্দ শুনছেন, যিনারা আসছেন চাচা, আমিও বলবো কমিটির তরফ থেকে অনুরোধ করে যে আপনারা একটু সাইড দিয়ে হেঁটে চলে আসেন, রাস্তা আছে। জি বাবা, একটা কোনো আল্লাহর বান্দা, কোনো দাদা বা চাচা পারবেন পাঞ্জাতানের মহাব্বতে 1500 টাকা আল্লাহর পবিত্র ঘরে দিতে? আজকে শেষ রাত গো। হ্যাঁ, আমি জীবনই গাইবো আজকে। কথা বলিস না বাপ, কথা বলিস না। বাচ্চি এই বস, কোনো গল্প না, আজকে শেষ রাত। তোমরা গল্প করলে আমিও গল্প করবো। কত কে দিল? বিনা নামে 500 আছে, তুমি 400 কেন বলছো? দেখো তো 5টা আছে জি। সুবহানাল্লাহ। আবুল কালাম সাহেব, এতটা লাইট জ্বলছে তবু কম দেখছো নাকি? সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। তো বলছিলাম একটা লোক 1500 টাকা দিতে পারবেন না? একজন মাত্র, আমি জোড়া চাইবো না। পারবেন? একটু তাড়াতাড়ি হাত দেখান তো, কোনো ভাই দাদা চাচা কেউ একজন। আলে নবীর মোহাব্বতে হাজরাতে মাসকুর জান্নাতের সবুজ পাখি হয়ে গেলেন। হ্যাঁ, আল্লাহ কবুল করে নিলেন। তো আলে নবীর ভালোবাসাতে 1500 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য একটা আল্লাহর বান্দা পারবেন না? আছেন একজন, কেউ মাত্র একজন। যে আমার নবীজি কে ভালোবাসিবে, যে আমার নবীজি কে ভালোবাসিবে, যে আমার নবীজি কে ভালোবাসিবে, সে জান্নাতে যাওয়ার অধিকার পাবে, সে জান্নাতে যাওয়ার অধিকার পাবে, যে আমার নবীজি। দেখেন জনাব আমিরুল ইসলাম সাহেব আলে নবীর মোহাব্বতে 1500 টাকা। নারে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি মোবাইলের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে পয়সাটা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। বেরাদার, আমি ওয়াদা করেছি জোড়া চাইবো না, তো চাইবো না, যদি নিজের মনে কেউ দেন তো আলহামদুলিল্লাহ। কোথায় বলছিলাম? আমার মাসকুর দুনিয়া থেকে পর্দা করে জান্নাতে চলে গেলেন। এইটুকুই বলতে বলতে থেমেছিলাম, একটা ছন্দ আর শুনেলেন, গজলটা যেটা বলতে লেগে গেছিলাম। যে আমার নবীজি কে ভালোবাসিবে, সে জান্নাতে যাওয়ার অধিকার পাবে, যে আমার নবীজি। নবী দিওয়ানা, ইন্তেকালের পরে মৃত্যু ব্যক্তি নবী দিওয়ানা বলে কি জানেন? যেটা শুনতে পাই না আমরা, কিন্তু নবীর খাস দিওয়ানার ইন্তেকাল হলে ও ইন্তেকালের পরে আত্মীয় স্বজনকে এটাই বলে কি জানেন? চলো নিয়ে আমার জানাজা বেরাদার, চলো নিয়ে আমার জানাজা বেরাদার, চলো নিয়ে আমার জানাজা বেরাদার। কেন? কবরে নবীজির, কবরে নবীজির দিদার হবে, কবরে নবীজির দিদার হবে, যে আমার নবীজি কে ভালোবাসিবে, সে জান্নাতে যাওয়ার অধিকার পাবে, যে আমার নবীজি। বেরাদার বাবারা, আমার ইমাম মুসলিমের 2 ছেলে ওদিকে রাস্তায় দৌড়তে ছিলেন, এটা মনে আছে তো? মাসকুর তো দুনিয়া ছেড়ে দিলেন, জান্নাতে চলে গেলেন। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, এবার অন্তরের কান লাগান। ইমাম মুসলিমের 2টা বেটা বাবা সারা রাত সেই দিন দৌড়ালেন।
ওই নদীর ঘাটে পৌঁছাতে পারলেন না। আবার ভোরবেলা যখন আজান হচ্ছে বাবা, আবারও বুঝতে পারা গেল আমরা সারা রাত দৌড়েছি, কিন্তু সোনার মদিনার রাস্তা ধরে এখন পর্যন্ত কুফা শহরের বাইরে যেতে পারি নয়। এ বাবারা ভাইরা গো, অবশেষে কি হলো, বাচ্চা দুটি যেখানে দাঁড়িয়েছিলেন বাবা, ওই রাস্তার উপরে দেখলেন রাস্তার ধারে একটা গাছ আছে, আর গাছের পাশে রাস্তার ধারে একটা তালাব আছে, যাকে আমরা পুকুর বলে থাকি বাবা। একটা পুকুর আছে, তালাব আছে। ইমাম মুসলিমের দুইটা বেটা বললেন, আল্লাহ, আমরা কি সোনার মদিনা যেতে পারবো না? আর কোথায় যাব, আর কি করব? কিন্তু বাবারা ভাইয়েরা, মা বোনেরা গো, ইমাম মুসলিমের বড় বেটা বললেন, ভাই ইব্রাহিম রে, একটা কাজ কর রে ভাই, আজকেও আমরা কুফার থেকে বাইরে যেতে পারিনি, চল একটা কাজ কর, আমাদেরকে কেউ দেখে নিলে মুসিবত হয়ে যাবে, কারণ জানি রে আমাদেরকে ধরার জন্য ইবনে জিয়াদ লোক ছেড়ে রেখেছে ভাই। তাহলে কি করবেন দাদা, কোথায় যাবেন, কার বাড়ি যাবেন? বলে কারো বাড়িতে যাব না রে, চল আমরা গাছের উপরে উঠে যাই। কচি কচি বাচ্চা পাশে যেটা গাছ ছিল বাবা, ওই গাছের উপরে ডালে উঠে গেলে কেউ দেখবে না দাদা। বলে না রে না, মানুষ চললে রাস্তা দেখে চলে, উপরে তাকাই না। সব মানুষ রাস্তা দিয়ে যাবে, আমরা উপরে দুই ভাই সারাদিন লুকিয়ে বসে থাকবো, আর সন্ধ্যা যখন হয়ে যাবে আবার সোনার মদিনার রাস্তা ধরে চলতে আরম্ভ করব। এই বলে বাচ্চা দুটো গাছে ডালে বসে গেলেন। এবার বাবা শত শত মানুষ যায় আসে, কেউ দেখতে পায় না। বৈকাল বেলাতে সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পূর্বে আল্লাহু আকবার কবিরা, সামনে একটা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে বাবা। ওই বাড়িটার মালিকের নাম হলো বাবা হারিস পাপি। ওই হারিস পাপির বাড়ি থেকে একটা বাঁধি, একটা চাকরনি যাকে বলা হয়, একটা চাকরনি, একটা দাসী বাবা, আল্লাহু আকবার কবিরা, পানি নেওয়ার জন্য ওই যে গাছের আপনার যে গাছে বসে আছে ইমাম মুসলিমের ছেলে দুটি, ওই গাছের নিচে যে তালাবটা আছে রাস্তার ধারে, ওই তালাবে পানি নেওয়ার জন্য দাসীটা চলে আসছে। আল্লাহু আকবার কবিরা। ইমাম মুসলিমের ছেলে দুটি বলছে, আল্লাহ যেন এই মেয়েটা আমাদেরকে না দেখে। সন্ধ্যা তো হয়ে এসছে, মেয়েটা পানি নিতে নামলো ঘাটে, আর পানির ঘাটে যেমনই গেছে, পানির দিকে যেমনই তাকাবে বাবা, যেমন তাকিয়েছে রে বাবা সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে, দেখবেন একটা সময় আছে বাবা, সন্ধ্যা হওয়ার আগে আসমানে চাঁদের একটা দৃশ্য দেখতে পাওয়া যায়। বেরাদার, ইমাম মুসলিমের দুইটা ছেলে গাছের ডালে বসে, বাচ্চা দুটি খালি আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ গো যেন ওই মেয়েটা আমাদের দুই ভাইকে দেখতে না পায়। মেয়েটার দিকে তাকাচ্ছে, মেয়েটা পানি নিতে নেমেছে, কলস ডুবাবে, পানি ভরবে, নিয়ে চলে যাবে, কিন্তু নদীর ঘাটে ওই আপনার কি বলে তালাবের ঘাটে গিয়ে মেয়েটা পানি আর ভরে না, ওই পানির দিকে বাবা তাকিয়ে আছে। বাচ্চা দুটো বলছে, আল্লাহ কেন মেয়েটা পানি নিয়ে চলে যাচ্ছে না? মা বোনেরা গো, অন্তরের কাল লাগান গল্প করিয়েন না খালা, আমার বিশ্ব নবীর বাগানের ফুল গো, আলে নবী আওলাদে আলী গো। বাচ্চা দুটি বাবা দেখছে, আর ওই মেয়েটা কেন পানি ভরছে না জানেন গো? মেয়েটা চিন্তায় পড়ে গেছে, আল্লাহ আসমানের চাঁদ তো একটা হয়, আজকে তিনটা কেন দেখছি? একটা চাঁদ হয়, তিনটা কেন দেখছি? তার কারণ কি? তার কারণ হলো একটা বাবা, যে ওই বাচ্চা দুটোর ছায়া গিয়ে মুখের চেহারা দুটি ভেসে উঠেছে পানিতে। ওই মেয়েটা চিন্তায় পড়ে গেল, আল্লাহ আসমানের সত্যিকারে চাঁদ কি আজকে তিনটা হয়ে গেছে? আর পানি না ভরে বাবা যেমনই মুখটা উপরে তুলবে, ওই বাচ্চা দুটোর দুটো করে চারটা চোখ, আর মেয়েটার দুটা চোখ, ছয়টা চোখ এক জায়গায় হয়ে গেল। এ বাবারা ভাইরা মা বোনেরা গো, মেয়েটা পানি আর ভরলো না, কলসটা রেখে দিয়ে, বালতিটা রেখে দিয়ে বাবা ঘুরে গাছের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে গেল। হ্যাঁ রে, তোরা কার ব্যাটারি? এ বাবা তোরা কার ছেলে রে? তোদের বাড়ি কোথায় রে? নিচে নেমে আই, পড়ে গেলে নস্কা
লোকসান হয়ে যাবে, হাত পা ভেঙে যাবে রে বেটা, নিচে আয় পড়ে যাবি রে। বাচ্চা দুটো বলছে চাচি গো আমাদেরকে থাকতে দেন, আপনি কিছু বলিয়েন না চাচি, যান আপনি বাড়ি চলে যান। বলে বেটা তোরা কার ছেলে রে? বলে চাচি শুনিয়েন না গো, আমাদের মা জগতে বেঁচে নাই, আমাদের বাবা জগতে বেঁচে নাই, আমরা এতিম ছেলে আছি। এ মা বোনেরা, যেমনই এতিম কথা বলা, মা বাবা বেঁচে নাই, ওই মেয়েটার চোখে পানি চলে আসলো। বলে বেটা রে তোদের মা বাবা বেঁচে নাই, আমারও মা বাবা বেঁচে নাই রে, আমি জানি মা বাবা হারানোর কি দুঃখ কি ব্যথা। এ বেটা তোরা কার ছেলে একবার বলতো রে? বলে চাচি গো আমাদের জন্য কুফার সমস্ত বাড়ি দরজা বন্ধ হয়ে গেছে চাচি, আমাদের বাড়ি হলো সোনার মদিনায়, আমরা সেই ইমাম মুসলিমের দুইটা এতিম ছেলে গো, আমাদের এই কুফা শহরে কেউ নাই গো চাচি, আপনি পানি নেন বাড়ি ফিরে যান। বাচ্চা দুটোকে ফুসলেন নামালেন বাবা, বলেন বেটা তোদের কোনো ভয় নাই রে, ওই দেখ যেই বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে রে বেটা, ওই বাড়ির মালেকা, ওই বাড়ির যে মেয়েটা গো, ওই মেয়েটা হারিস পাপির বিবি, হারিসের বিবি। যদিও স্বামীটা ভালো মানুষ না, স্ত্রীটা বড় ভালো মানুষ গো। ফাতেমাকে জীবনে দেখেনি রে বাবা, কিন্তু আমার মা ফাতেমার উঠতে বসতে কথা বলে, ফাতেমাকে খুব ভালোবাসি। আমার মন বলছে তোদের দুই ছেলেকে ওই বাড়িতে নিয়ে গেলে মায়ের মতো আদর পাওয়া যাবে, যেমনই মায়ের মতো আদর বলা গো। বাচ্চা দুটোর মন গলে গেল, মা দুনিয়াতে নাই গো, মায়ের মতো আদর পাওয়া যাবে। বাচ্চা দুটি সোমনি গাছ থেকে নেমে আসলেন বাবা, ইমাম মুসলিমের দুইটা বেটাকে নিয়ে গেল হারিস পাপির বাড়িতে। গলিতে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, ও গো আমার বাড়ির মালেকা, দেখেন না কাকে নিয়ে এসছি, দেখবেন তো তাড়াতাড়ি আসেন গো। যেমনই মেয়েটা বেরিয়ে এসেছে, নিজের দাসীকে চাকরনিকে বলল, হ্যাঁ গো তোমাকে পানি আনতে পাঠালাম, তুমি কার বাচ্চা নিয়ে চলে এসছো? ওই বেরাদার ওই মেয়েটা বলল নিজের মালেকা হারিসের স্ত্রীকে, আমার মালেকা এখন নাম বলিনি, বাচ্চাটার পরিচয় দিনি, নইলে তুমি নিজের সিনাতে লাগিয়ে নেবে। আরে কে আছে বাচ্চা দুটো রে? অমনি বাবা চাকরনিটা বলল, ওগো আমার মালেকা, এ বাচ্চা দুটো হলো মা ফাতেমার বাগানের ফুল গো, আলে নবী আছেন গো, নবী বংশের ফুল আছেন গো, এ বাচ্চা দুটো হলো ইমাম মুসলিমের বাচ্চা। যেমনই বলা, মেয়েটা চট করে দৌড়ে গিয়ে বাচ্চা দুটোকে কোলে সামনে ধরেছে, সিনায় জড়িয়ে ধরেছে, কপালে চুমা দিয়েছে। আল্লাহ গো আমি ফাতেমাকে দেখিনি, তবে ফাতেমার বংশের বাচ্চাকে পেয়েছি, এ বাচ্চা দুটোকে যদি ভালোবাসি তাহলে আমার মা ফাতেমা খুশি হবে। মেয়েটার ইমান দেখেন, আকিদা দেখেন, মা খালা কান লাগান, বাচ্চা দুটোকে ভালোবাসলে ফাতেমা খুশি হবে। হাজরাতে গ্রামী বাচ্চা দুটোকে মেয়েটা নিয়ে বাড়ির মধ্যে গেল, চাকরনিটাকে বললো তুই তাড়াতাড়ি পানি এনে দে, ধোলা পড়েছিল, এলোমেলো হয়েছিল, চুলগুলো এলোমেলো, জামা কাপড় চিরাফাটা। বাচ্চা দুটোকে গোসল করালো, বাড়িতে যা খাবার ছিল মা দুমুঠ খাবার খাওয়ালেন। আহারে খাবার খাইয়ে দিয়ে একটা সব বিছিয়ে দিয়ে বারান্দায় বাচ্চা দুটোকে নিয়ে বসলো, নুরানি চেহারা। আল্লাহ আল্লাহ, খালা শুনেন, এখানে গল্প করিয়েন না বোন আমার, মা আমার, আজকের রাত সময়, কালকে চাইলে এই রাতটা পাবেন না, একটু শুনেন। হাজরাতে ইমাম মুসলিমের বাচ্চা দুটোকে নিয়ে বসলো, কে? ইমাম মুসলিমের দিওয়ানা, ইমাম মুসলিমের বাচ্চা দুটোকে নিয়ে বসলো হারিস পাপির স্ত্রী মা ফাতেমার দিওয়ানি, সব বিছিয়ে দিয়ে নিয়ে বসে গেলেন। আল্লাহ আল্লাহ। বেরাদার কেন নিয়ে বসলো জানেন? মাথায় একটু চিরুনি করে দেব, আর সুন্দর সুন্দর চোখ দুটিতে একটু সুরমা লাগিয়ে দেব। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, বাচ্চা দুটোকে নিয়ে বসে গিয়ে আগে বাবা সবচাইতে ছোট ছেলে যেটা, ওই ছোট বেটাকে ওই হারিসের বিবি নিজের কোলে বসিয়েছে, আর আদর করে সুন্দর করে বাবা সুরমা লাগিয়ে দিচ্ছে। এ বেরাদার, যেমনই বাবা ছোট ভাইয়ের চোখে সুরমা লাগানো, বড় ভাইটা পাশে বসে দেখতেছিল বাবা, চাতক পাখির মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখতেছিলেন। আল্লাহু আকবার কবিরা। এই মতো তাকিয়ে দেখতে দেখতে গো জানি না কি হয়ে গেল, ওই বড় বেটা একবার মা বলে কেঁদে উঠলো, আর যেমনই মা বলে কেঁদে
উঠেছে, কান্নার সাথে সাথে ছেলেটা জমিনে পড়ে অজ্ঞান হয়ে গেছে। ছোট ভাইটা বলছে, চাচি গো আমাকে সুরমা পড়ানো লাগবে না, আমাকে সুরমার পড়ায়েন না চাচি, একটু আমার ভাইকে দেখেন গো চাচি, আমার ভাই কেন মা বলে অজ্ঞান হয়ে গেল। হারিসের বিবি দেখলেন বাচ্চা ইন্তেকাল করেনি, বেঁচে আছে, শ্বাস চলছে, জ্ঞান হারা হয়েছে, অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছি। তাড়াতাড়ি করে বাবা ঠান্ডা শীতল পানি আনা হলো, একটু চেহারায় ছিটিয়ে দিয়ে বাচ্চাটাকে সজ্ঞানে ফিরিয়ে আনা হলো। ওই মেয়েটা বলছে, হারে বাবা তুমি কেন মা বলে কেঁদে জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেলে? বলে, চাচি এমনি মন খারাপ করলো তাই। বলে, কারণটা তো বলবি রে বেটা। আমার মনে হচ্ছে তুমি চিন্তা করছিলে রে বেটা যে তোমার ছোট ভাইকে আমি সুরমা পড়াচ্ছি, তোমাকে পড়াবো না। বাবা রে, এটা তোমার ছোট ভাই, যার কারণে ওকে আগে পড়াচ্ছি, আমি তোমাকে তারপরে পড়াতাম, ওর চোখে দেওয়া হলে তারপর তোমার চোখে সুরমা পড়িয়ে দিতাম। এ বেটা শোন রে, তুমি কেন মা বলে কেঁদে অজ্ঞান হয়ে গেলে? বাচ্চাটা জবাবে কি বলছে রে বাবা, দেখেন অন্তর ফেটে যাবে। বাচ্চাটা বলতে লাগলো, চাচি গো আমি সুরমা পড়ার জন্য কাঁদি নাই, আমি সুরমা পড়বো বলে আমি কাঁদি নাই। কেন কেঁদেছিস রে বেটা? বলে, চাচি গো সোনার মদিনাতে আমরা যখন ছোট্ট ছিলাম চাচি, আমাদের মা আমাদের দুই ভাইকে ঠিক মতো কোলে বসিয়ে সুরমা পড়িয়ে দিতে। চাচি গো ছোট্টবেলায় মা আমাদেরকে রেখে আমাদের মা কবরে চলে গেছেন, আমরা ছোট্ট ছিলাম, তখন থেকে মায়ের আদর পাইনি গো। তবে চাচি গো আজকে যখন আমার ছোট ভাইয়ের চোখে আপনি সুরমা লাগিয়ে দিচ্ছিলেন চাচি, আমি তাকিয়ে দেখতে দেখতে আমার সেই মরা মায়ের কথা মনে পড়ে গেছে। আল্লাহ গো, আমাদের মা যদি দুনিয়ায় বেঁচে থাকতো গো, তাহলে আমরা ডেলি প্রতিদিন মায়ের কোলে মতো বসে সুরমা পড়তে পেতাম, মা আমাদেরকে মুখে করে খাইয়ে দিতেন। ওই মায়ের কথা মনে পড়ে যাওয়াতে আমি নিজেকে থামতে না পেরে মা বলে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, বাচ্চা দুটোকে বাবা এই মতো করে সান্ত্বনা দিয়ে খাবার খাইয়ে দিয়ে বাবা পার্সোনাল রুমের মধ্যে বাচ্চা দুটোকে ঘুম পাড়িয়ে দিলেন। সন্ধ্যা হয়ে গেল, বাচ্চা দুটো ক্লান্ত হয়ে আছে, সারা রাত দৌড়েছেন। বাচ্চা দুটোকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো, আর বলে দিল হারিসের বিবি, বলে, বাবারে তোরা কেউ ঘরের বাইরে আসবি না, তোরা কান্নাকাটি করবি না, জোরে কথা বলবি না, কারণ তোদেরকে ধরার জন্য ইবনে জিয়াদ লোক ছেড়ে রেখেছে। আমি মাঝে মধ্যে তোদের আর ঘরে আসবো, কিছু দরকার পড়লে আমাকে বলিস, আমি এনে দেব। এই বলে বাচ্চা দুটোকে বাবা ঘরের মধ্যে রেখে দেওয়া হলো। কিন্তু মা বোনরা শোনেন গো, মেয়েদের অনেক বুদ্ধি আছে কিন্তু এরা কাজে লাগায় না। মা বোনেরা দেখেন হারিস পাপির বিবি নিজের বুদ্ধিকে কেমন কাজে লাগাচ্ছে, দিমাগ কাজ করবে না মা। খালারা গো, ইমাম মুসলিমের দুইটা ছেলেকে ঘরে শুয়ে রেখেছে, ইমাম মুসলিমের বাচ্চা দুটি ঘুম চলে গেছে। সন্ধ্যা হয়ে গেল, হারিস পাপি বাড়িতে ছিল না, বাড়ি এলো, দরজায় আওয়াজ দিল, বিবি খুল দরজা। যেমনই দরজা খুলেছে, হারিস পাপি ঘরের দরজায় দাঁড়িয়ে ঝুলছে আর হাঁটছে, ন্যাংড়াচ্ছে, অবস্থা ভালো নেই। হারিসের বিবি বলল, হুজুর ব্যাপার কি? আপনার কি বলে খারাপ হলেও তো মেয়েটার স্বামী। ওই মেয়েটা বলল, হুজুর ব্যাপার কি? বলে, কেন রে, কোথায় ছিলেন? সকাল থেকে গিয়েছেন, এখন বাড়ি আসলেন, ব্যাপার কি, কোথায় গিয়েছিলেন? তো বলছে, আর বলিস না, ইবনে জিয়াদ এলান করেছে ইমাম মুসলিমের দুইটা ছেলে জেলখানা থেকে পালিয়ে গেছে। ওই ইমাম মুসলিমের দুইটা ছেলেকে যে ধরে এনে দেবে তাকে এত পুরস্কারে পুরস্কৃত করা হবে, এত ইনাম পাওয়া যাবে, জীবনে কোনো দিন কাজকর্ম করতে হবে না, বসে বসে খেয়ে জীবন কেটে যাবে। এ বিবি জানিস রে, এ কুফা শহরের অনেকে ইমাম মুসলিমের ছেলে দুটোকে ধরার জন্য বেরিয়েছে রে, তাই ভোরের বেলায় আমিও বেরিয়েছিলাম। স্ত্রীটা বলছেন, না লাইক আপ শুনে যান, এখানে খুব পয়েন্টের কথা আছে মা, শুনেন। স্ত্রীটা মনে মনে বলছে, একেবারে কামবাখাত দুষ্ট লোক। স্ত্রীটা ফিরিয়ে বলছে, আচ্ছা হুজুর, আপনি যে বাড়ি থেকে গিয়েছিলেন একটা ঘোড়া নিয়ে গিয়েছিলেন,
তো ঘোড়া কই? একজন 300 টাকা, একজন সিমেন্টের দাম 400 টাকা, একজন 500 টাকা। আলহামদুলিল্লাহ। বললাম তো তখন আবু সুফিয়ান 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো। আল্লাহ কবুল করুক, ওনার মনে আশা বাসনাকে পূর্ণ করুক। বাবা, তো স্ত্রীটা জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি যে ঘোড়া নিয়ে গিয়েছিলেন, ঘোড়া কই? তো কি বলছে ওই নালায়েক জানেন? বলে আর বলিস না রে ঘোড়ার কথা। বলে কেন? বলে সারা দিন ইমাম মুসলিমের বেটা দুটিকে মাঠে ঘাটে খালে বিলে পাহাড় পর্বতে গিয়েছি। পাহাড়ের রাস্তা, বড় বড় জায়গা জায়গা পাথর পড়ে আছে। আর বিকালবেলাতে খোঁজ করা শেষ করে দিয়ে বাচ্চা তো পেলাম না, মনের দুঃখে বাড়ি আসছিলাম। আর পাহাড়ের এক সাইড দিয়ে আসছিলাম রে, একটা পাহাড়ের গায়ে একটা পাথর পড়েছিল। আমার ঘোড়ার পাটা ওই পাহাড়ের পাথরটাতে লেগে গিয়ে যেমন ঘোড়া পড়াও শেষ, তেমন মরাও শেষ। ঘোড়াটা মইরা গেল। তো হারিসের বিবি বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, ঘোড়া বলে আলহামদুলিল্লাহ পড়তে হয়? হ্যাঁ, কি পড়তে হয়? ইন্না লিল্লাহ পড়তে হয় কিনা? হ্যাঁ, মুসিবতের সময় ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার কবীরা। হারিসের বিবি বলছে আলহামদুলিল্লাহ। अब হারিস পাপী হলেও কিন্তু আছে মুসলমান। পয়েন্ট ধরে নিল। বলে বিবি রে, তাহলে তুমি চাইছিলা যে আমার ঘোড়া মরা যাক? হ্যাঁ, তুমি তাহলে চাইছিলা যে আমার ঘোড়াটা মরে যাক নাকি? হ্যাঁ, তো বলছে না হুজুর। কেন বললি আলহামদুলিল্লাহ? তার মানে এটাই বেরোচ্ছে যে তুমি চাইছো আমার ঘোড়া মরেছে তো ভালো হয়েছে। তো আপনার হারিসের স্ত্রী নিজের মনটাকে খারাপ করে মনে মনে বলছে, দাঁত পিছিয়ে আর বলছে আল্লাহ, ঘোড়া না মরে যদি এই মরে যেত তো বেশি ভালো হইতো। মেয়েদের বুদ্ধি দেখেন কত আছে। বলে ঘোড়া না মরলে, না মরা যদি তুমি মরে যেত তো বেশি ভালো হইতো। আস্তে আস্তে বলছে। তোর স্বামীটা বলছে আরে কিছু বললি? বলে না আলহামদুলিল্লাহ বলে আছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বললি? বলে হ্যাঁ। আচ্ছা কেন বললি বল? তো মেয়েটা কত চালাক দেখেন। মেয়েটা বলল, ও গো স্বামী হারিস পাপী, শোনো, আমি আলহামদুলিল্লাহ কেন পড়লাম জানো? বলে কেন রে বিবি? বলে আমার আল্লাহ এত ভালো, 4 পাইয়াটাকে নিয়েছে, 2 পাইয়াকে বাড়ি পাঠিয়েছে। জানোয়ার তো বলতে পারছে না ডাইরেক্ট, যেহেতু স্বামী। কত চালাক মেয়ে। বলছে 4 পাইয়াটাকে নিয়েছে, 2 পাইয়াকে বাড়ি পাঠিয়েছে। আচ্ছা হুজুর বলেন তো, ঘোড়া না মরা যদি তুমি মরে যেত তো ঘোড়াতে চড়তো কে? দিল টুপি পরিয়ে। হ্যাঁ, বুদ্ধু তো আর গাছে ফলে না। হ্যাঁ, দিল একেবারে টুপি পরিয়ে দিল স্বামীকে। বলছে হুজুর বলেন তো, ঘোড়া না মরা যদি তুমি মরে যেতাম তো ঘোড়াতে চড়তো কে? তখনই বুদ্ধু বলছে কথা তো ঠিকই। বলে হুজুর এই জন্যই আলহামদুলিল্লাহ পড়েছি, আমার আল্লাহ ভালো, ঘোড়াকে নিয়েছে, তোমাকে বাড়ি পাঠিয়েছে। জানোয়ার তো স্বামীকে বলতে পারছে না, বুদ্ধিতে কাজ নিচ্ছে। বলছে 4 পাইয়াটাকে নিয়েছে, 2 পাইয়াকে পাঠিয়েছে। আল্লাহ আল্লাহ। এই স্ত্রীকে বলছে আচ্ছা যা হলো হলো, বুঝে গেছি, আলহামদুলিল্লাহ পড়েছিস, ভালো করেছিস। খিদা লেগেছে, চল তো একটু খাবার খাই। গেল ঘরের মধ্যে, যা খাবার ছিল হাত পা ধুয়ে খাবার খেলো। একটাই বিছানা, একদিকে স্বামী একদিকে স্ত্রী। আল্লাহু আকবার কবীরা। স্বামীও ঘুমায়নি, স্ত্রীও ঘুমায়নি। স্বামীর মুখ এদিকে, স্ত্রীর মুখ এদিকে, দুজনই ভাবছে। কি ভাবছে জানেন? স্বামী ভাবছে বাচ্চা দুটিকে পেলেই আমি ফাঁসাবো। আর স্ত্রী ভাবছে আল্লাহ বাচ্চা দুটিকে যে করে হোক আমি বাঁচাবো। এই যে কারণ। এই ছোট্ট আছে, তুইও তো ছোট্ট আছিস, কেন বলছিস? চুপ কর না রে। হাজরাতে গেরামি, আমি বলতেছিলাম বাবা, এই স্বামী স্ত্রী বিছানাতে ঘুমিয়ে আছে, কেউ কাহার দিকে দেখে না। একজন ভাবছে বাচ্চা দুটিকে পেলে বাঁচাবো, আর অপরজন ভাবছে বাচ্চা দুটিকে কি করে ফাঁসাবো। বাবারা ভাইরা, কিন্তু কপালের লিখা গো। আমি পরশুদিন রাতে একটা গজল পড়েছিলাম, একটা ছন্দ পড়েছিলাম বাবা। ইমাম মুসলিমের 2টা বেটা হারিসের বাড়িতে ঘুমিয়ে আছে, রাতটা গভীর হয়েছে। আল্লাহু আকবার কবীরা। বাচ্চা দুটি একটা স্বপ্ন দেখেছে বাবা। আর যেমনই স্বপ্ন শেষ হয়েছে, বাচ্চা দুটি বিছানায় উঠে বসে গিয়ে
দিয়ে একে অপরের গলা ধরে আব্বা আব্বা বলে বাবা কাঁদতেছে, আব্বা আব্বা বলে কাঁদতেছে। কি স্বপ্ন দেখেছে? এখন বড় ভাই ছোট ভাইকে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই বলো তো কেন কাঁদছো? বলে আমি একটা স্বপ্ন দেখলাম দাদা। কি স্বপ্ন রে ভাই? বলে স্বপ্নে দেখলাম আমার আব্বা আমার নবীর সামনে হাজির, হাজরাতে আলী আছেন, মা ফাতেমা আছেন। আমার নবী জিজ্ঞাসা করছেন, ইমাম মুসলিম রে, ইয়া রাসূলুল্লাহ বলেন। বলে কাজটা তুমি ভালো করলে না রে, তুমি একা আমার কাছে চলে আসলে রে মুসলিম, তোমার ছেলে দুটিকে কোথায় ছেড়ে আসলে? আমার আব্বা বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা রাত সময় দেন, আগামী কালকে আমার বাচ্চা দুটোকে আপনার কদমে হাজির করে দেব। ইমাম মুসলিমের ছোট বেটা বলছে, দাদা এ স্বপ্ন আমি দেখলাম। আচ্ছা আপনি কি স্বপ্ন দেখলেন দাদা? তখন বড় ভাই বলছে, ভাই রে সেম স্বপ্ন, আমিও সেই স্বপ্নটাই দেখেছি। তাহলে কি দাদা গো, আমাদের আজকে রাতে সময়, কালকে আব্বার কাছে পৌঁছে যাব, আমাদের গলা কেটে নেওয়া হবে। এই বলে দুইটা বাচ্চা আব্বা আব্বা বলে বাবা কাঁদতেছে। ইমাম মুসলিমের দুইটা ছেলে যখন কান্না শুরু করেছে, তখন ওই হারিস পাপি অন্য ঘরে ঘুমিয়েছিল, কানে কান্নার শব্দ চলে এলো। বাবা এহেন অবস্থাতেই হারিস পাপি নিজের বিবিকে ডাক দিল, রে বিবি উঠ, একটু আলোটা জ্বালা। কেন হুজুর? বলে দেখো বাচ্চা দুটো কোথাও কাঁদছে, আমার মনে হচ্ছে ইমাম মুসলিমের বাচ্চা দুটি আছে। হারিসের বিবি বলল, আপনি সারাদিন বাচ্চা বাচ্চা করে জঙ্গলে ঘুরে এসছেন, আপনার মনে সেটা ধাঁধা লেগে আছে, বাচ্চা দুটোর কাজ নেই, আপনার বাড়ির কানঠাই কাঁদতে আসবে। হ্যাঁ, ঘুমান চুপচাপ। আবার ঘুমিয়ে গেল। আবার বাচ্চা দুটি একটু পর আব্বা আব্বা বলে কাঁদছে। তখন আবার হারিস পাপি স্ত্রীকে বলে, স্ত্রী বুঝিয়ে ঘুমিয়ে দিল। উনিও চিন্তা করছেন, আল্লাহ বাচ্চা দুটি কেন কাঁদতে লেগে গেল? আল্লাহ আল্লাহ। অবশেষে তৃতীয়বারে যখন বাচ্চার কান্না এলো গো, হারিস পাপি স্ত্রীকে না ডেকে আলো জ্বালিয়ে নিল। যেদিক থেকে কান্নার আওয়াজ আসছিল বাবা, সেই দিকে চলতে লাগলো। ওনারই ওই লোকটারই বাড়িতে একটা রুমের মধ্যে বাচ্চা দুটি বিছানায় বসে বাবা আব্বা আব্বা বলে কাঁদতেছিল। আর যেমনই বাবা ওই দরজার নিকটে গেছে, দরজা খুলে দেখতে পাওয়া গেল ইমাম মুসলিমের বাচ্চা দুটি তার বাড়িতে বসে আছে। এই বাবারা ভাইরা, আলোটা রেখে দিয়ে এই হারিস পাপি কি করলো গো, ঘরের মধ্যে গেল বাবা, বাচ্চা দুটোর মাথার চুলকে টাইট করে ধরে নিয়ে টানতে টানতে ঘর থেকে বের করে নিয়ে আসছে। বাবারা ভাইরা, মা বোনেরা গো, হারিস পাপির স্ত্রী পিছন ধরেছে, বলে হুজুর গো এখনো সময় আছে, বাচ্চা দুটোর মাথার চুল ছেড়ে দেন, এদেরকে কষ্ট দিলে মা ফাতেমা কষ্ট পাবে, এদেরকে কষ্ট দিলে হাসান হোসেন কষ্ট পাবেন, এদেরকে কথা দিলে আমার মায়ার নবী কষ্ট পাবেন। আল্লাহ আপনার প্রতি রাজি হবেন না হুজুর, তওবা করে নেন, ছেড়ে দেন, আর এই বাচ্চা দুটোকে কষ্ট দিয়েন না। হারিস পাপি বলছে, রে মুসলিমের বেটা রে, আমি সারা দিন তোদেরকে খোঁজ করে বেড়ালাম রে, আমার ঘোড়া পর্যন্ত মরে গেল তোদেরকে খোঁজ করতে গিয়ে, আর তোরা আমারই বাড়িতে এসে বসে আছিস। বাচ্চা দুটি কাতর স্বরে বলছেন, চাচা, ওগো চাচা যান, আপনার বাড়িতে থাকা যদি আমাদের অপরাধ হয়ে থাকে গো, মাথার চুলটা ছেড়ে দেন চাচা, আমরা এখনই চলে যাব যেদিকে দু চোখ যাবে চাচা, আমাদের বাবা মা দুনিয়াতে নাই গো, আর কষ্ট সইতে পারছি না চাচা গো, দয়া করে মাথার চুলটা ছেড়ে দেন। এ হারিস পাপি কোনো মতেই মাথার চুল ছাড়লো না বাবা, টান দিয়ে দুটা বাচ্চাকে ঘরের মধ্যে থেকে বের করে আনলো, এনে বাবা কি করলো জানেন, ওই তালোয়ার বের করলো, গলা কেটে নিবে বলি হারিসের স্ত্রী বারবার বাধা দিতে গেল, এদিকে রাতটা শেষ হয়ে যাচ্ছে। এ বেরাদার, অবশেষে বারবার যখন স্ত্রী বাধা দিতে গেল, এত জোরে একটা ধাক্কা স্ত্রীকে দিল, স্ত্রী গিয়ে একটা প্রাচীরে একটা দেয়ালে মাথাটা লেগে গেল, কপাল ফেটে রক্ত বেরিয়ে গেল, আর জমিনে পড়ে মেয়েটা বেহুশ হয়ে গেল। হারিস পাপি চিন্তা করলো, যদি স্ত্রীটার জ্ঞান ফিরে যায় আবার উঠে আমাকে বাধা দেবে, যার কারণে বাবা বাচ্চা দুটোকে কি করলো জানেন, একটা জানোয়ারের পিঠে, যাকে কেতাবে খচ্চর বলা হয়েছে,
ঘোড়া না আর গাধাও না, মধ্যবর্তী গাধার মতো দেখতে। এরকম একটা সাওয়ারিতে আপনার ধান চালের বস্তার মতো বোঝাই করে দিয়ে বাবা হাত পাকে দড়ি দিয়ে বেঁধে দিয়ে ফুরাত নদীর তীরে নিয়ে যাচ্ছে বাবা। ফুরাত নদীর তীরে নিয়ে গেল গো। ফুরাত নদীর তীরে গিয়ে বাচ্চা দুটোকে দাঁড় করেছি। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, বাচ্চা দুটো একে অপরের সঙ্গে কথা বলে নিয়ে বাবা ওই হারিস পাপিকে বলছে, চাচা আমাদের গলা তো কেটে নেবেন চাচা গো, তবে একটা কথা বলি চাচা। কি কথা রে বাবা? বড় ভাই বলছে, চাচা গো আমার ছোট ভাইয়ের আগে আমার গলাটা কাটো। বলে কেন রে? বলে আমি বড় ভাই হয়ে আমার ছোট ভাইয়ের কাটা দেহ দেখতে পারবো না। ছোট ভাই বলছে, চাচা না গো, আমি ছোট ভাইয়ের গলাটা আগে কাটেন গো। বলে কেন রে বাবা? বলে এজন্য যে আমার বড় ভাইয়ের কাটা দেহ আমি দেখে সইতে পারবো না, আমার বড় দাদার আগে আমার গলাটা কাটো। এবার হারিস পাপি বলল, আমি তোমাদের গলা কাটার স্বাদটা মিটিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও রে। মা বোনেরা গো, এইদিকে কথা চলতেছিল, ওইদিকে হারিসের বিবির জ্ঞান ফিরেছে। উঠে দেখলো স্বামী বাড়িতে নাই, বাচ্চা দুটোকে পাওয়া গেল না। রাস্তায় বেরিয়ে জিজ্ঞাসা করা হলো, লোকজন বলল ফুরাত নদীর দিকে তোমার স্বামী গেছে। এ বেরাদার, হারিস পাপি বাচ্চা দুটোকে দাঁড় করেছে আর তালোয়ারখানাতে টেনে মারতে যাবে বাবা। অমনি দৌড়তে দৌড়তে গিয়ে হারিসের বিবি সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, হুজুর দাঁড়ান, হুজুর দাঁড়িয়ে যান, এখনো সময় আছে, হুজুর দাঁড়িয়ে যান, আল্লাহ মাফ করে দেবেন, তওবা করে নেন, বাচ্চা দুটোকে ছেড়ে দেন। কোনো মতে হারিস পাপি শুনবে না। অবশেষে হারিসের বিবি বলল, ও হারিস পাপি শোনো গো, আমি বাচ্চা দুটোকে কথা দিয়েছি আমার জীবন থাকতে তাদের গায়ে একটা আঁচ আসতে আমি দেব না। বাচ্চা দুটোকে যদি গলা কাটতে হয় গো, তাহলে আমার বেঁচে থাকাকালীন আপনি কোনো মতে বাচ্চা দুটির ক্ষতি করতে পারবেন না। এ বেরাদার, আপনার কি বলে হারিস পাপি এত প্রাইজের পুরস্কারের লোভে পড়ে এতটা অন্ধভক্ত হয়ে গিয়েছিল গো। মা বোনেরা গো, নিজের স্ত্রীকে পর্যন্ত তালোয়ার দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল, স্ত্রীকে দুনিয়া থেকে রাস্তা থেকে সরিয়ে দিল বাবা। আর কেউ থাকলো না, বাচ্চা দুটোর গলা এবার কাটা যাবে। বাবারা, ভাইরা, মা বোনেরা, হারিস পাপি এত দুষ্ট দুরাচার নালাইক লোকটা গো, এই লোকটা দিলে দয়া হলো না, মায়া হলো না। বাবা হারা ছেলে দুটোকে একের পরে এক এত জোরে তালোয়ার চালালো বাবা, ইমাম মুসলিমের দুইটা বেটার মাথা দেহ থেকে আলাদা করে দিল। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, এই মা বোনেরা, মাথা দুটো একদিকে পড়ে আছে, দেহ দুটো একেবারে তড়পাতেছে। অবশেষে কি করলো হারিস পাপি? এ বেরাদার, হারিস পাপি করলো কি, ইমাম মুসলিমের একটা ছেলের দেহখানাকে আপনার হাত আর পা ধরে ফুরাত নদীর আপনার কি বলে স্রোতের মধ্যে, পানির মধ্যে দেহটাকে চালিয়ে দিলেন। এ বেরাদার, যারা বলে নবী মরে মাটিতে মিশিয়ে গেছে, তাদেরকে বলবো, দাদা ভাই একটু অন্তরের কান লাগান, গলাটা বাচ্চার কেটে নেওয়া হয়েছে, বাচ্চাটার গলা কেটে নেওয়া হয়েছে, মাথাটা উপরে, হাত পা ধরে ফুরাত নদীর জলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। মা বোনেরা গো, ওই পানির মধ্যে অনেক জঙ্গল চলে যায়, কাঠ চলে যায়, এটা ওটা ভেসে চলে যায়, কিন্তু দেহ কাটা দেহ ফেলেছে, দেহটা ভাসতেছে, ডুবে না, ভাসছে। আর এই মতো হাত দুটো উপরে করে আছি, মাথা নেই রে বাবা। বাচ্চাটা হাত দুটো উপরে করে রেখেছে, পানির স্রোতে দাঁড়িয়ে আছে দেহখানা। কি বলতেছে জানেন গো? ইশারায় বলতেছে, নিজের ভাষায় বুঝাতে চাইতেছে, এ হারিস পাপি নালাইক শোন রে, আমাদের জোড়াটা মদিনা থেকে জোড়া লেগে আসছি রে। মদিনা থেকে চাচার সঙ্গে আব্বার সঙ্গে মক্কাতে এসেছিলাম, মক্কা থেকে আব্বার সঙ্গে কুফাতে এসেছিলাম। এ হারিস পাপি, এখন মাথা কাটলি রে, আমাদের দুই ভাইয়ের জোড়া ভাঙিস না, দে আমার দ্বিতীয় ভাইয়ের দেহটা দে।
আমরা এখানে গলায় গলা মিলিয়ে নি রে, আমাদের জোড়াটা ভেঙে দিও না রে। এ বেরাদার, ইমাম মুসলিমের দ্বিতীয় বেটার লাশটাকে, দেহখানাকে ফুরাত নদীর জলে যেমন ভাসিয়ে দিল, যেমন চালিয়ে দিল বাবা, ইমাম মুসলিমের দুইটা বেটার দেহ মাথা উপরে জমিনে থেকে গেল। ভাসতে ভাসতে গিয়ে আমরা যেমন ঈদের দিনে ঈদগাহার নামাজের পরে আমরা একে অপরের সঙ্গে গলা মিলাই বাবা, কাটা দেহ দুটি পানির মধ্যে মতো এক ভাই অপর ভাইকে জড়িয়ে ধরে নিলেন। এ বেরাদার, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর পথে নিজের জান কুরবান করে দেয় তাদেরকে তোমরা মুর্দা বলিও না, তাহারা জীবিত, তা তোমরা বুঝতে পারো না গো, তোমাদের চোখের অন্তরালে আড়ালে। এ বেরাদার, বাবারা ভাইরা, ইমাম মুসলিমের দুইটা বেটা বিনা কারণে বিনা দোষে ফোরাত নদীর পাশে গিয়ে বাবা হারিস পাপের তালোয়ারের দ্বারাতে জামে শাহাদাত পান করলেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাবারা ভাইরা, 10ই মুহররমের ওসিলাতে এখানে দুটা ছেলেকে বলবো, দুজন আল্লাহর বান্দাকে বলবো, ইমাম মুসলিমের দুইটা ছেলের ভালোবাসাতে 1000 করে টাকা আল্লাহর ঘরে দেনেওয়ালা কেউ আছেন? একটু তাড়াতাড়ি করিয়েন বাপ, ধারাবাহিক কালেকশন নয়, মাঝে মাঝে চাইব দিয়েন, বাকি জীবনই শুনেন। একটা কোনো আল্লাহর বান্দা আছেন 1000 টাকা লিখাবেন আল্লাহর ঘরে আজকে শেষ রাতে? আব্দুর রাজ্জাক প্রফেসরের মা 600 টাকা, আলহামদুলিল্লাহ। একটা লোক 1000 টাকা, কেউ হাত দেখান তো বাপ। নেই পকেটে, পরে দিয়েন, কমিটির লোককে দিয়ে দিবেন, মসজিদে দিবেন। জি, মসজিদের কাজ হবে আপনার দানের টাকাতে, আল্লাহর ঘর মসজিদ। পারবেন কোনো দাদা ভাই 1000 টাকা? একটু হাত দেখান। পকেটে নেই তো কাল দিয়ে দিয়েন, অসুবিধা নেই, 2 দিন পর দিয়ে দিয়েন, কি আছে? পারবেন? বাচ্চা দুটির মহব্বতে দেখুন, 2 বাচ্চা জান্নাতের ফুল, আলে রসুল। আমার নিজের লেখা গজল আজকে আপনাদেরকে শোনাচ্ছি আমি আবার, ইনশাআল্লাহ। খানপুর গ্রামে দেখো না রহমত খোদার ঝরিছে। আমার নিজের লেখা, কিন্তু আগে 1000 টাকা দেন, তাহলে গজলটা পড়ব। কে দিবেন বলেন? 1000 টাকা। কোনো দাদা ভাই, জওয়ান ছেলে, কোনো চাচা আমার নিজের মা বাবার নামে পারবেন না? জি, একজন দেখান হাত, কোনো মারদে মুজাহিদ, যে আল্লাহর ঘরের জন্য 1000 টাকা দেবেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ। এ দেখেন আমার চাচা যান 1000 টাকা করেছে দান, আল্লাহ যেন বাড়িয়ে দেন মান সম্মান, বলুন আমিন। আব্দুর রাজ্জাক মানে ওই প্রফেসর সাহেবই নাকি? আচ্ছা, এটা অন্যজন আছেন, জনাব আব্দুর রাজ্জাক নামে আর একজন আল্লাহর বান্দা 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, একজন 100 টাকা, আলহামদুলিল্লাহ। এ দেখেন আমার চাচা যান চলে এসছেন। আমি গজলটা শোনাবো, আমার নিজের লেখা গজল। মোহাম্মদ আব্দুল মান্নান, মাশাআল্লাহ, আমার চাচা যান 1000 টাকা করেছেন দান, আল্লাহ যেন পূর্ণ করেন ওনার মনের আরমান, বলুন আমিন। মুআজ্জাজ, একটু তাড়াতাড়ি। আবুল কালাম, তাড়াতাড়ি হাঁটো ভাই, তাড়াতাড়ি। আমি হাঁটতে বললাম, দৌড়তে বলিনি। দাও আবু বাক্কার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আবু বাক্কার সাহেব 500 টাকা, আলহামদুলিল্লাহ। তাছাড়া বাপ, দুজন বলেছিলাম, দুজন দিয়ে দিয়েছেন। কিন্তু বলেন তো, হারিসের বিবিটা তো বিনা কারণে ইন্তেকাল করলেন না, শহীদ করলেন না? আলে নবীকে কত ভালোবাসছিলেন। তো হারিসের বিবি আলে নবীর মোহাব্বতে উনি নিজের জীবন দিয়ে দিলেন নবী বংশের ফুলের জন্য। হ্যাঁ, তো নবী বংশের ফুলের জন্য একটা লোক আর ওই মোহাব্বতে 1000 টাকা, বলেন তো? উনি তো জীবন দিয়ে দিলেন। পারবেন? কোনো মা পারবেন? কোনো বোন পারবেন? যে হারিসের বিবি আলে নবীর মোহাব্বতে নিজের গলা কাটিয়ে দিলেন, স্বামী তালওয়ার চালিয়ে নিজের বিবিকে শহীদ করে দিল, কতল করে দিল। একটা কোনো মা বা বোন পারবেন 1000 টাকা লিখাতে? যে হুজুর আজকে নিয়ে আসেনি, 5 দিন পর দিয়ে দিব। পারবেন কোনো মা, কোনো বোন, কোনো ছেলে? উনি মেয়ে মানুষ হয়ে যদি এক আলে নবীর মোহাব্বতে গলা কাটিয়ে দিতে পারে,
আপনি ছেলে হয়ে 1,000 টাকা আল্লাহর ঘরে দিতে পারবেন না আলে নবীর মোহাব্বতে, মা বাবার ভালোবাসাতে? একটা কলম আর হন, তাহলে 3টা হয়ে যাবে। দেখেন বাচ্চা করে ছেলে যা ছিল দিয়েছে, আল্লাহ কবুল করুক। পারবেন কোনো দাদা ভাই? একজন মাত্র, আর বাস। 2টো বাচ্চার মোহাব্বতে 2টো হয়ে গেছে। আজকে শেষ রাত, ওই হিসাবে আমি একজনকে আর চাইছি। কে পারবেন দেখান হাত। আমি গজলটা বলে দেবো, আটা খেলাপি করবো না, গজল বলবো আমার নিজের লেখা। জি, পারবেন? কে আছেন দেখুন, সৌভাগ্যশালী যে আলে নবীর মোহাব্বতে আল্লাহর ঘরে দেবেন, নিজের মা বাবার ভালোবাসা অন্তরে নিয়ে। পারবেন না? একজন মাত্র। আরে মেয়ে মানুষ আলে নবীর মোহাব্বতে গলা কাটিয়ে দিল গো। মাতাহার সাহেব 500, আলহামদুলিল্লাহ। 1,000 টাকা একজনের কাছে আমি আবদার রাখছি, আল্লাহর ঘর মসজিদের কারণে। জানি না কার ভাগ্যে যাবে। সবার দান তো আল্লাহ নিজের ঘরে লাগাবেনও না, এটা একটা ব্যাপার আছে। জি, কেন বলেন তো? আল্লাহ না চাইলে আপনি দিতেও পারবেন না। আল্লাহ যদি চান যে আমার এই বান্দার দানটা আমি নিজের ঘরে লাগাবো, ওই লোকটাই হাত তুলে বলবে যে আমি দেব। আল্লাহ জানে কার দান আল্লাহ নিজের ঘরে লাগাবেন। আমার বাপেরও দিন নাই যে আমি বলবো যে ওই লোকটা দিবে। জি, তবে আল্লাহ চাইলে আপনার দানটা নিজের ঘরে লাগিয়ে দেবেন। দেখা যাক কার প্রতি আল্লাহর রহমত বেশি বর্ষিত হচ্ছে। একজন 1,000 টাকা। খানপুর গ্রামে দেখো না রহমত খোদার ঝরিছে, আজকে ফরিস্তা দের মেলা খানপুর গ্রামে লেগেছে। আপনাদের জন্য বলছি, শুনুন। কে খানপুর গ্রামের লোকেরা হয়ে গেছে সব দিওয়ানা। সুবহানাল্লাহ কেহু বলল না, আরো একটু জোরে বলো না। সুবহানাল্লাহ। খানপুর গ্রামের লোকেরা হয়ে গেছে সব দিওয়ানা, খুশি হয়ে গেলে নবী জান্নাতে হবে ঠিকানা, খুশি হয়ে গেলে নবী জান্নাতে হবে ঠিকানা। আজ নবীর নূরে আজ নবীর নূরের আলো দেখো চারিদিকে জ্বলিছে, খানপুর গ্রামে দেখো না রহমত খোদার ঝরিছে, আজকে ফরিস্তা দের মেলা খানপুর গ্রামে লেগেছে। একটা কলম কিন্তু হয়নি। আপনাদেরকে দেখে ফারিস্তারা কি বলছে জানেন? আমি ছন্দে বলবো, কিন্তু 1,000 টাকা একজন খালি হাত দেখান। আমি ছন্দে বলে দিচ্ছি গজলের মধ্যে। বলেন দেখি কে পারবেন 1,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য? কে পারবেন একটু হাত দেখান। 1,000 মাত্র। আদিল, আদিল 3 বস্তা সিমেন্ট, রোজিনা খাতুন 1 বস্তা সিমেন্ট, আদিলের আম্মা 1 বস্তা সিমেন্ট। আর আচ্ছা, ইনশাআল্লাহ দোয়া একসঙ্গে হচ্ছে। আর কিছু? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ। ঠিক আছে, তো কিন্তু 1,000 টাকা হয়নি।
ছেলে হোক আর মেয়ে হোক, একজন হাত দেখান। আপনাদেরকে দেখে ফারিস্তারা কি বলছে? আজকের এই মাহফিলে যিনারা বসে আছেন, ফারিস্তারা কি বলছেন আমি আপনাদেরকে ছন্দের মাধ্যমে শোনাবো। এই গজলটা আপনাদের গ্রামের নাম দিয়ে আমি পড়বো ইনশাল্লাহ। শুকরদিটোলা বাড়ি, জোহরদিটোলা বাড়ি, নেজামুদ্দিনের ছেলে রাজ, ছোট বাচ্চা। ওকে হয়তো পাওয়া যাচ্ছে না, ছোট বাচ্চা কোনো দিকে আছে, কেউ যদি আশেপাশে চিনেন দেখে থাকেন একটু এখানেই খবর দিয়ে দিবেন, মাইকে বলে দেব। বাচ্চাটা হারিয়ে গেছে আর কি। যাকে তো বলছিলাম, একটা আল্লাহর বান্দা পারবেন না 1000 টাকা লিখাতে? আল্লাহর ঘরের জন্য বলছি বাপ। আপনাদেরকে দেখে ফারিস্তারা কি বলছেন আমি জীবনী গাইবো, খালি একটা কলম বাস। কোনো জওয়ান ভাই আছে, কোনো মারদে মুজাহিদ যে 1000 টাকা আল্লাহর ঘরের জন্য লিখাবে? হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন চলে আসছে আমার জওয়ান ভাই, 1000 টাকা আল্লাহর ঘরের জন্য একদম নগদ নিয়ে আসছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখুন আমার জনাব মেহবার আলী সাহেব মায়ের জন্য দিয়েছেন, মায়ের নামে দোয়া ইনশাআল্লাহ হচ্ছে। সুবহানাল্লাহ, কিন্তু গান্ধীজির মাথাতে একটাও চুল নাই। সুবহানাল্লাহ। বেরাদার হাজরাতে গ্রামী, আপ ছন্দ শুনেন, আমি দোয়া একসঙ্গে করে দেবো গজলটা শেষ করে। খানপুর গ্রামে দেখো না রহমত খোদার ঝরিছে। আপ ছন্দ শুনুন, আপনাদেরকে দেখে ফারিস্তারা কি বলছে। কে খানপুর গ্রামে চলো না, আজ নবীর মাহফিল দেখো না। সুবহানাল্লাহ বললেন না? খানপুর গ্রামে চলো না, আজ নবীর মাহফিল দেখো না। ও গো বসে আছে দেখো সবাই, আমার দয়ার নবীর দিওয়ানা। ও গো বসে আছে দেখো সবাই, আমার দয়ার নবীর দিওয়ানা। আজ মদিনা হইতে হইতে সুন্দর হাওয়া খানপুর গ্রামে আসিছে। খানপুর গ্রামে দেখো না রহমত খোদার ঝরিছে। আজকে ফারিস্তাদের মেলা খানপুর গ্রামে লেগেছে। আমি নিজের মনের ইচ্ছা প্রকাশ করেছি আমার নবীর দরবারে, আমি পেয়েও গেছি। নবীর স্টেজে বলছি বাবা, এই গজলটা লেখার পরে আমার সোনার মদিনাতে হাজিরি হয়েছিল, আমার নসিবে জুটেছিল মদিনা যাওয়া। আপনারাও পড়ে নিয়েন, যদি পারেন তো দিলে দিলে পড়ে নিয়েন। কি জানেন? ও গো মোদের দয়ার নবী। সে দেখবেন হাকিকত বলেছি আমি, যদি দিল চাই তো দিলে জায়গা দিয়েন ছন্দটাকে। ও গো মোদের দয়ার নবী, দেখার ইচ্ছা করে তোমায়। ও গো মোদের দয়ার নবী, দেখার ইচ্ছা করে তোমায়। এই গুনহাগার আসমাউলকে, এই গুনহাগার আসমাউলকে ডেকে নাও সোনার মদিনা।
মদিনায় ডেকে নাও সোনার মদিনায় আমি কেমনে মদিনা যাব পুঞ্জি নেই আমার কাছে খানপুর গারা মে দেখো না রহমত খোদার ঝরিছে আজকে ফরিস্তা দের মেলা খানপুর গারা মে লেগেছে। বেরাদার একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ পরওয়ারদিগার, তোমার বান্দা বান্দিরা 100 200 500 600 1000 করে 1500 করে যে যত দান করেছে আল্লাহ, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো মাওলা। আল্লাহ গো, যে আশাতে যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান কবুল করো গো তুমি রহিম ও রহমান। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের সবার দোয়া কবুল করো রাব্বাল আলামিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ভাইরা, মা বোনেরা, আমার ইমাম মুসলিমের 2টা ছেলে বাবা শহীদ বরণ করলেন। সবাই মিলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে বেরাদার, এখন ঘটনাটা যদি আরো বলি বাবা অনেকটা টাইম লাগবে, আমি কথা বলি করে 1 মিনিটে বলে দিচ্ছি। হারিস পাপি নালাক দুষ্ট দুরাচার আমার ইমাম মুসলিমের 2টা ছেলেকে মাথার চুলগুলো ধরে নিয়ে কাটা মাথাটাকে বাবা ফুরাত নদীর জলে বাবা ধুয়ে নিয়ে একটা প্লেটে করে সাজিয়ে একটা লাল রঙের কাপড় দিয়ে ঢেকে নিয়ে আপনার কি বলে কুফা শহরে ইবনে জিয়াদের দরবারে সদর রাস্তা দিয়ে নয়, লুকায়িত রাস্তা দিয়ে গিয়ে পৌঁছে গেল। ইবনে জিয়াদ, আমাকে পুরস্কার দাও, ইনাম দাও। ইবনে জিয়াদ বলল, কিসের পুরস্কার? বলে ইমাম মুসলিমের ছেলে দুটোকে যে বলেছিলেন ধরে এনে দিলে অনেক পুরস্কার পাওয়া যাবে, বলে বাচ্চা দুটোকে আমি এনেছি। ইবনে জিয়াদ বলল, বাচ্চা দুটিকে দে। টেবিলে রেখে দিল তস্ত প্লেট, বলে এই নাও। আরে এটা তো টেরে আছে, বাচ্চা কোথায়? বলে যেমনই বাচ্চা কোথায় বলেছে লাল রঙের কাপড়টা তুলে দিল। আর যেমনই বাচ্চা দুটোর কাটা মাথা দুটো ইবনে জিয়াদ দেখেছে বাবা, দেখার পরে ইবনে জিয়াদ কাঁদতে আরম্ভ করেছে। এখন আপনারা বলবেন মাওলানা, ওই ইবনে জিয়াদ বাচ্চা দুটোকে ধরার জন্য লোক পাঠিয়েছিল, এখন বাচ্চা দুটির কাটা মাথা দেখে ইবনে জিয়াদ কাঁদতে কেন লাগলো? বাচ্চা দুটোর জন্য কাঁদে না রে বাবা, ভুল বুঝবেন না। বলবেন তাহলে কেন কাঁদছে গো? ও নিজের চাকরির জন্য কাঁদতেছে। কেন জানেন? ইয়াজিদকে বাদশাকে লিখে পাঠিয়েছে, বাচ্চা দুটোকে ধরে জেলখানাতে বন্দি রাখা হয়েছে। এখন ইয়াজিদ যেটা অর্ডার দিবে, যদি জিন্দা বাচ্চা দুটো চাই আমি জিন্দা বাচ্চা এনে দেব কোথা থেকে। এখন বাচ্চা দুটোর মাথা কেটে নিয়েছে, ইয়াজিদ যদি জানতে পারে আর যদি চাই জিন্দা বাচ্চা, ইয়াজিদ বলে যে আমাকে দাও, তাহলে আমি কোথা থেকে দিব? দিতে পারবো না, আমার চাকরিটা যাবে। নিজের জন্য কাচ্ছে, বাচ্চার জন্য নয়। বাবারা ভাইরা, তখন এই পাপিকে বলল, পাপি রে, এ হারিস, তুই বাচ্চার গলা কেন কাটলি রে? বলে ভয়ে। কিসের ভয়ে? বলে আমি বাচ্চা দুটোকে জিন্দা নিয়ে গেলে কেউ যদি আমার হাত থেকে ছিনিয়ে নেয় তাহলে পুরস্কারটা আমি পাবো না। বলে পুরস্কার তো তুই এমনিতেই পাবি না, পুরস্কার এমনিতেই পাবি না। কেউ এসে বলল, বলে হুজুর জানেন, মানে ইয়াজিদি দলের লোক ইবনে জিয়াদকে বলল, হুজুর জানেন? বলে কি? বলে বাচ্চা দুটোর মাথা কাটতে তার স্ত্রী তাকে নিষেধ করেছিল, যার কারণে স্ত্রীকেও কতল করে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে শোন, পুরস্কার তো তোকে দেব, তবে তোমার পুরস্কার কি? শোন, পুরস্কার হলো এটা, যাও হারিস পাপিকে নিয়ে যাও, যেখানে বাচ্চা দুটোর মাথা কেটেছি ওই জায়গাতে দাঁড় করে, ওই ফুরাত নদীর পাশে দাঁড় করে এই হারিস পাপির
পা থেকে নিয়ে মাথা পর্যন্ত টুকরো টুকরো করে কেটে নাও, আর মাংসগুলোকে জঙ্গলের জন্তু, আসমানে উড়ন্ত পাখিগুলোকে খাইয়ে দাও। এটা হলো তোমার পুরস্কার। আর মাথা দুটো নিয়ে যাও রে। ইমাম মুসলিমের বাচ্চা দুটোর দেহটাকে যদি পেয়ে যাও, বাচ্চা দুটোর দেহ কোথায়? বলে ফুরাত নদীতে ফেলে দিয়েছি। এই নালায়েক বলে বাচ্চা দুটোর দেহ যদি পাওয়া যায়, তাহলে বাচ্চা দুটোর দেহকে তুলে মাথাটা লাগিয়ে দিয়ে কোথাও কবর বানিয়ে দিও। ইবনে জিয়াদের অর্ডার হলো, নিয়ে যাওয়া হলো বাবা। নিয়ে গিয়ে বাচ্চা দুটোকে খোঁজ করতে করতে পাওয়া গেল একটু ফুরাত নদীর তীরের এক সাইডে গিয়ে, একটু কিছু দূরে গিয়ে বাবা ভাসছে, এক সাইডে লেগে আছে। এখানে বিশাল বড় একটা পয়েন্ট লুকিয়ে আছে রে বাবা। কি পয়েন্ট জানেন গো? অনেকে আছেন বাবাকে ভালোবাসে, চাচাকে ভালোবাসে না। বাবার ভাই, একটা শিক্ষা নেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলে দুটি মাথা কেটে যাওয়ার পরেও ওনারা একে অপরের সঙ্গে পরামর্শ করেছেন কি জানেন? নিজের ভাষাতে, রুহু জগতে। কি পরামর্শ হয়েছে জানেন? বলে ভাই রে, কাজী শাড়ির বাড়িতে ছিলাম, আব্বা আমাদেরকে রেখে গিয়ে দুনিয়া ছেড়ে দিলেন। আব্বাকে আর দেখতে পেলাম না। তবে ভাই, আমার নবীজির ফরমান আছে, যদি কোনো লোকের বাবা ইন্তেকাল করে যায় আর ওই বাবার ভাই যদি মানে বাচ্চার চাচা বেঁচে থাকে, তাহলে বাবার ভাইকে ভালোবাসার নজরে তাকিয়ে দেখলে বাবাকে দেখার স্বভাব পাওয়া যাবে। জি, বাবাকে দেখার স্বভাব পাওয়া যাবে। তাহারে কি বলতে চাইছিস রে? একে অপরের সঙ্গে বাবা আত্মা জগতে, রুহু জগতে বাবা ওনাদের গল্প হয়ে যাচ্ছে। এ আল্লাহ আল্লাহ আল্লাহ। বাচ্চা দুটো বলছে ভাই আমরা আর আগে যাব না, চাইলে ফুরাত নদী যতদূর ভাসতে ভাসতে আমরা যেতে পারবো, কিন্তু চল সাইডে লেগে যা, আমরা আগে আর যাব না। এই কারণে যাব না, আমার চাচা যান একদিন হুসাইন ইবনে আলী এই ফুরাত নদীতে ইমাম আলী আসগারের জন্য পানি নিতে আসবে রে। আমরা এখান থেকে চাচা হুসাইনকে দেখে নেব, হুসাইনকে দেখব। এই ফুরাত নদীর তীরে থেকে যা। আমার চাচা হুসাইন যখন ইমাম আলী আসগারের জন্য পানি নিতে আসবেন রে কারবালার ময়দান থেকে, আমরা দুই ভাই এখান থেকে চাচাকে দেখব। বাবারা ভাইরা, বাচ্চা দুটোর মাথাকে নিয়ে যাওয়া হলো বাবা, লাশটাকে তোলা হলো, দেহটাকে তোলা হলো। অনেক চেষ্টা চালালো বাবা, দুই ভাইয়ের দেহটাকে আলাদা করা গেল না। একটাই কবরে দুটো মাথা লাগিয়ে দিয়ে কবরের মধ্যে দাফন করে দেওয়া হলো। কিন্তু বেরাদার, আলে নবীর সঙ্গে দুশ্মনী করিয়েন না বাপ, নবীর বংশধরের সঙ্গে কোনোদিন বাবা বাগাওয়াত করিয়েন না, দুশ্মনী করিয়েন না। কেন জানেন গো? এখান থেকে শুনে নেন রে বাবা, আমার ইমাম মুসলিমের দুইটা বেটাকে যারা, যে লোকটা শহীদ করেছিল হারিস পাপির দেহকে টুকরো টুকরো করে কেটে চিলের মধ্যে চালিয়ে দেওয়া হলো। আপনার জঙ্গলের জন্তুদেরকে, কুকুরদেরকে চালিয়ে দেওয়া হলো। কিন্তু কসম খোদার, কেতাব লিখো, কেতাবের পাতায় লিপিবদ্ধ করেছে রে বাবা, ওই হারিস পাপির মাংসগুলো কোনো কুকুর খেতে চাইছে না, কোনো পাখি খেতে চাইছে না, কাক চিল কেউ খেতে চাইছে না। এরা একটাই কথা বলে দিচ্ছে, আমরা অনাহারে থাকতে রাজি আছি, নবীর দুশ্মনের মাংস খেতে রাজি না।